বানগমন এটাও চিনি না আমি ভালো। ধন্যবাদ। আদিবাসী বন্ধের দৃষ্টি আকর্ষণ করছি, ওইখানে থাকো প্লিজ, ওইখানে থাকো, ওইখানে থাকো। সম্মানিত সুধী, আমাদের আজকের এই আদিবাসী নৃত্য এটি স্পন্সরের মাধ্যমে প্রকাশ হচ্ছে আমাদের এই দক্ষিণ নওপাড়া মাঠে। সেই স্পন্সরটি হলেন আজাদ টেক সলিউশন, অর্থাৎ আমাদের মরহুম আজাদ স্যারের ছেলে আজাদ টেক সলিউশন। উনি যারা আদিবাসী বোনেরা যারা নৃত্য পরিবেশন করলেন তাদের জন্য সামান্যতম কিছু গিফট রয়েছে। এবং সেই সঙ্গে আজকে আমি যারা রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আবু সাইদ ভাই, আপনার হাসি 1 কোটি টাকা দামে, আপনাকে অনেক ভালোবাসি। এবং সেই সঙ্গে সহকারী রেফারি বেলাল হোসেন, জাকির হোসেন, প্লিজ কাম আপ টু প্লিজ, একটু আসবেন, দৌড়ে আসবেন, 360 কিলোমিটার বেগে আসবেন এইখানে। ধন্যবাদ। আজাদ টেক সলিউশনের পক্ষ থেকে তারা পুরস্কৃত করছেন এবং পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আশামণি সমাজসেবক ম্যাডাম, সেই সঙ্গে আমাদের সামিয়ারা বেগম ইউপি সদস্য 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ড। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি আমাদের মাঝে আমি সম্মানিত সুধীর, আমি ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, দাঁড়ায় থাকলে আজকে হবে না ভাই, মাঠ ক্লিয়ার থাকবে, শুধু জাস্ট এটুকু সময়। আমাদের আজকে যিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি আমাদের আবু সাইদ ভাই, বেলাল হোসেন এবং জাকির হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক স্যার, প্রধান শিক্ষক সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আয়োজক কমিটির পক্ষ থেকে স্যারকে অশেষ ধন্যবাদ। এবং সেই সঙ্গে উপস্থিত হয়েছেন যিনাকে আমরা সবাই ভালোবাসি এবং যিনার হাসি অনেক মধু, ওনাকে ভালোবাসি, সেই মানুষটি হলো জনাবা দাস্তাবাদ মাহফুজা রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, পীরগঞ্জ ঠাকুরগাঁও। আয়োজক কমিটির পক্ষ থেকে ম্যাডামকে অশেষ ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক ইউপি সদস্য। এবং সেই সঙ্গে উপস্থিত আছেন রিবন ট্রেডার্স হামিদুর রহমান ভাই, সার্ভিসের কারবার ছাড়া অন্য কিছু নাই। এবং সেই সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের বর্চনা আইডিয়াল কিন্ডার গার্ডেনের আমাদের শিক্ষক সায়েম ভাই, ভুল যদি না করে থাকি সায়েম ভাইকে অশেষ ধন্যবাদ। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে আমাদের রেফারি ভাইদের নিজ নিজ জায়গায় চলে যাওয়ার জন্য এবং আমাদের মূল যে আজকে আমাদের যে হাই ভোল্টেজ ম্যাচ, সেই ম্যাচটি আটোয়ারি উপজেলা পরিষদ একাদশ পঞ্চগড় স্পোর্টস বিসফুল বাড়ি, সেই খেলাটি দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে। আমরা ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্তে বেজে উঠবে ইন্টারন্যাশনাল ফিফা সিং সং। দ্য ভিউয়ার্স are watching international FIFA theme song. ধন্যবাদ জানাই দুটি দলকে। এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে হাত তুলে অভিবাদন জানাচ্ছে দর্শকদের। চমৎকার একটি তালি হয়ে যাক, করা তালি। অল্প সময়ের মধ্যে আমাদের সম্মানিত সকল অতিথিবৃন্দ মাঠের ভিতরে প্রবেশ করবেন, খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করবেন। তারপরেই 3 দিনব্যাপী দক্ষিণ নওপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকের মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মাঠের মধ্যখানে। দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত সকল অতিথিবৃন্দ মাঠের ভিতরে প্রবেশ করছেন এবং চমৎকার একটি ফটো সেশন চলছে। আদিবাসী বন্ধের নৃত্য পরিবেশনায়
আজকে যে স্পন্সর করছে যে প্রতিষ্ঠানটি আজাদ টেক সলিউশন, এই প্রতিষ্ঠানের জন্য আমরা শুভকামনা জানাই আয়োজকবৃন্দ এবং ধারাভাষ্য মঞ্চ থেকে। সম্মানিত অতিথিবৃন্দ মাঠের ভিতরে প্রবেশ করছেন, যারা সাইকেল মোটরসাইকেল বিভিন্ন যানবাহন নিয়ে এসেছেন, আপনাদের অনুরোধ জানাচ্ছি নির্ধারিত গ্রেজে সেই কাঙ্ক্ষিত যানবাহনগুলো রাখবার জন্য। সরাসরি চলে যাচ্ছি আমরা মাঠের মধ্যখানে। কষ্টটা হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ নওপাড়া, ভাই একটু সাউন্ডটা বাড়াই দেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ নওপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল ম্যাচ, যে ফাইনাল ম্যাচে হাই ভোল্টেজ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন আটোয়ারী উপজেলা পরিষদ একাদশ পঞ্চগড় বনাম স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি। এবং এই মুহূর্তে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আজকের এই তৃতীয় দিনের গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান রানীশঙ্কল উপজেলা ও নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশঙ্কল উপজেলা পীরগঞ্জ ঠাকুরগাঁও। সম্মানিতকে অনেক অনেক ধন্যবাদ, উপস্থিত হয়ে উনি আমাদেরকে ধন্য করেছেন। সম্মানিত সুধী, আজকের আমাদের এই 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাতে চাই সব আলাদা কোন টিকার কি কোনোদিন দেখিও নি, নামও শুনিনি, আজই প্রথম এলা নাম আসলো। পঞ্চগড়ে কত ভালো ভালো খেলা আছে, রবি আছে। আমি ধন্যবাদ জানাতে চাই নওপাড়া ফুটবল মাঠের আয়োজক কমিটিকে। আমি সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমার এলাকাবাসী যারা আমাদেরকে এটিকে সহযোগিতা করেছেন, যারা আমাদের এখানে ধন্য হয়ে উপস্থিত হয়ে আমাদেরকে প্রাণবন্ত করেছেন। সকলের প্রতি আমাদের রইল অশেষ অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ। জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান রানীশঙ্কল উপজেলা ও নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশঙ্কল উপজেলা ঠাকুরগাঁও। সম্মানিত সুধী, আসলে আমরা খেলা ভালোবাসি, খেলা দেখতে এসেছি। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে 1 মিনিটের মধ্যে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক স্যার, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যারকে 1 মিনিটের ভিতর বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যে অবস্থা, কথা বলার মতো সিচুয়েশন নাই। আমি শুধু পরিচয় দেই, আমি মোহাম্মদ মোজাম্মেল হক, প্রধান শিক্ষক, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় পীরগঞ্জ। আমি গত 1 বছর 4 মাস আগে এই দক্ষিণ নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম। আমি বদলিজনিত কারণে পীরগঞ্জ সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছি। আমি শুধু 1 মিনিটে শেষ করব। এই যে এত বড় আয়োজন, এটা দক্ষিণ নওপাড়া এলাকার মানুষের আন্তরিকতা ভালোবাসা ছাড়া এটা সম্ভব না। এত বড় টুর্নামেন্টে এই যে আয়োজন করা, এই এলাকার যারা তরুণ সমাজ সহ এলাকাবাসীকে আমি ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার 1 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার অনেক ভালো মানুষ, স্যারকে আমরা চিনি এবং জানি, নতুন করে জানবার স্যারকে কিছু নেই। সম্মানিত সুধী, আমাদের হাতে অনেক সময় কম, আপনারা সবাই জানেন এবং সবাই ভালোবাসেন ফুটবলকে। সুতরাং আপনাদের জানা ভালোবাসার মধ্যেই আমরা থাকতে চাই। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের মধ্যে কথা বলবেন জনাবা মোসাম্মদ মাহফুজা রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পীরগঞ্জ ঠাকুরগাঁও। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। দক্ষিণ নওপাড়া যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, গেস্ট অব অনার, বিশেষ অতিথি ও আমার খেলোয়াড় ভাইয়েরা আর আমার ভালোবাসার মানুষরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার কোনো কিছুই নেই। আমি মোহাম্মদ মাহফুজা আক্তার, আমি মহিলা দলের সদস্য সচিব, পীরগঞ্জ উপজেলা। আমি আপনাদের এই খেলা আজকে না, আমি বরাবরও দেখে আসছি, আমি বরাবর এখানে অংশগ্রহণ করি, আমার খুবই ভালো লাগে। আমি আমার পক্ষ থেকে এখানে আয়োজকদের যারা আয়োজন করেছে তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর আয়োজন এনারাই শুধু করতে পারে। আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর দুই দলের প্রতি আমার শুভেচ্ছা থাকলো, আপনারা সুন্দরভাবে খেলা খেলবেন, আপনারা নিয়ম কানুন মেনে চলবেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, কবির ভাষায় বলতে হয়, বিবেক যেখানে স্বার্থপর, নীতিকথা সেখানে হাস্যকর। সম্মানিত সুধী, এই পর্যায়ে 1 মিনিটের মধ্যে কথা বলবেন জনাবা মোসাম্মল আশামণি, সমাজসেবক, পীরগঞ্জ ঠাকুরগাঁও। ম্যামকে 1 মিনিটে বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে সম্মানিত উপস্থিতি, মাসের আশেপাশে যারা আছে, সম্মানিত দর্শকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, আমাদের বিভিন্ন দলের রাজনৈতিক বৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে আজকে খেলার টিমকে অসংখ্য ধন্যবাদ। আসলে তাদের মাধ্যমে আমরা বিভিন্ন দল মত এবং দর্শক একত্র হয়ে মাঠে আসতে পেরেছি। আসলে আপনাদের সময় সংকীর্ণ, কিছুক্ষণের মধ্যেই খেলা আরম্ভ হবে, তো আসলে বেশি সময় নেওয়ার কিছু নাই। আমাদের সম্মানিত অতিথি কিন্তু সুন্দর করে বক্তৃতা দিয়েছে খেলা সম্পর্কে। আসলে তরুণ সমাজের উদ্যোগে যে এইসব খেলা না হচ্ছে, আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য যে খেলা দরকার, এটা আসলে এই মাঠ থেকে বোঝা যায়। আসলে ভাইদের অনেক ধন্যবাদ। ভবিষ্যতের জন্য এর থেকে আরো ভালো প্রোগ্রাম তারা আমাদের উপহার দিতে পারে, এটাই আশ্বাস করব। আর আসলে খেলোয়াড় দুই টিমের জন্য আমার শুভকামনা থাকবে, সেটা একদল হয়তো বা এখানে বিজয়ী হবে, আরেকজন একটু হেরে যাবে। আসলে দুই দলেই সম্মানিত, আসলে হার জিত থাকবে, এটাই মেনে নেওয়ার লাগবে। এই বলেই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ম্যামকে অশেষ ধন্যবাদ। আসলে আমাদের মাঝে উপস্থিত হয়ে যারা আজকের গেস্ট অব অনার এবং আমাদের বিশেষ অতিথি, শুভাকাঙ্ক্ষী মানুষ যারা আমাদের মাঠে উপস্থিত হয়েছেন, সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আসলে আমরা খেলা প্রিয় মানুষ, আমরা খেলা দেখতে এসেছি, আমরা খেলার বিনোদনটুকু নিতে এসেছি। যে নির্যাসটুকু শুধু পড়ে আছে, সেই নির্যাসের সারটুকু, খেলার যে সারটুকু, সেই সারটুকু আজকে আমরা নিয়ে যাব সুন্দর এবং শান্ত পরিবেশে। আমি এই পর্যায়ে একবারে অল্প সময়ের মধ্যে বিশেষভাবে বক্তব্য রাখার জন্য এবং আমাদের দিক নির্দেশনা বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ করছি আজকের তৃতীয় দিনের গেস্ট অব অনার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান, রানীশঙ্কর উপজেলা ও নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রানীশঙ্কর উপজেলা, ঠাকুরগাঁও, জনাবকে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং আজকের টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ভাইদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আজকে নওগাঁ প্রাথমিক বিদ্যালয় মাঠে, নওপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়বৃন্দ, অতিথিবৃন্দ, আয়োজকবৃন্দ, আম্পায়ার ভাইয়েরা, আমি নিজে একজন খেলোয়াড় ছিলাম। আমি আসলে বিপিএল করছি, ব্যাচেলার ফিজিক্যাল এডুকেশন। রানীশঙ্কর পাইলট উচ্চ বিদ্যালয়ের আমি শরীরচর্চা শিক্ষক ছিলাম, যার জন্য খেলাধুলা আমার কাছে অত্যন্ত প্রিয়। আমি খেলোয়াড় ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই যে খেলার মধ্য দিয়ে নিজের চরিত্র গঠন করতে হবে। নিজের চরিত্র যেমন আজকে গোটা বিশ্বের মধ্যে মেসি গোটা ওয়ার্ল্ডে পরিচিত হয়েছে, আমরা চাই এই নওপাড়া মাঠে খেলা প্রদর্শন করে তারা অত্যন্ত সুনাম অর্জন করতে পারে এবং ভালো খেলোয়াড় হিসাবে
গোটা বাংলাদেশে পরিচিতি লাভ করতে পারে, তাহলে গোটা বিশ্বে আমরা এই খেলার পরিচয় দিতে পারবো। এবং আমরা বিশেষ করে এই ঠাকুরগাঁ জেলা থেকে যদি জাতীয় পর্যায়ে খেলার এরকম কোনো ফুটবল প্লেয়ার আমরা খুঁজে পাই, তাহলে তাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি আজকে আয়োজকবৃন্দ যে আয়োজন করেছেন। তবে একটা বিশেষ কথা না বললেই পারা যায় না, 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ আমরা একটা পেয়েছি, মাদক মুক্ত বাংলাদেশ আমাদেরকে গঠন করতে হবে। এটার ব্যাপারে খেলোয়াড় ভাইদেরকে সম্পূর্ণরূপে অগ্রসর হয়ে আসতে হবে। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এই খেলা সুন্দর হোক, সফল হোক, আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। এবং পরিশেষে খেলার উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ আমাদের আজকের গেস্ট অফ অনারকে। আমি শুধু একটি বিষয়ে স্যার অনুরোধ করছি যে উনি উদ্বোধন করবেন। আমি 2 প্লেয়ারকে একটা বিষয় অনুরোধ করছি, আমাদের এই মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। শুধুমাত্র অধিনায়ক, 2 দলের অধিনায়ক প্রবলেম হলে রেফারির সাথে কথা বলবেন, অন্য কেউ কথা বলতে পারবেন না। এই নির্দেশটুকু আপনারা প্রতিপালন করবেন। ধন্যবাদ সবাইকে। আমি নায়েবে আমিরকে ফুটবল মেরে সেই জীবন যৌবনকালের যে খেলা, সেই খেলাটিকে কিক মেরে উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি সম্মানিত অতিথিবৃন্দের আমাদের মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের খেলা মাঠে করাবে ইনশাআল্লাহ। চালু করা যাক নাকি? সুপ্রিয় দর্শক মন্ডলী, দক্ষিণ নমপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আজকের 3য় দিন বা সমাপনী দিনের ফাইনাল ম্যাচটি অল্প সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে। সকল অতিথিবৃন্দকে কমাই দেন। কম আমরা সকল অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাইকে সাউন্ডটা কম হবে, কম। সকল অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে খেলাটি শুরু হবে। আটোয়ারী উপজেলা পরিষদ পঞ্চগড় ভার্সেস স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি। সুপ্রিয় দর্শক মন্ডলী, সকল দর্শকদের জন্য কৃতজ্ঞতা জানাই। আজকের এই খেলাটিকে আপনারা প্রাণবন্ত করেছেন। মাঠের পশ্চিম পাশে গ্যালারিতে বা চেয়ারে যারা বসেছেন, তবে কমিটি থেকে এরকম ঘোষণা এসেছিল আপনারা 10 টাকার বিনিময়ে সেই গ্যালারি এবং চেয়ারে বসবেন। যথারীতি মাঠের দক্ষিণ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি মহিলা মা বোনদের জন্য স্টেজ বা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এবং সেটি পরিপূর্ণ হয়েছে বিরল স্পোর্টসের পর্দায়, সেটি আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা সাদা নীল কালারের জার্সি পরে খেলছেন, সাদা আকাশী কালারের জার্সি পরে খেলছেন আটোয়ারী উপজেলা পরিষদ পঞ্চগড়, এবং মাঠের নীল হালকা বেগুনি এবং লাল স্টেপ জার্সি পরে যারা খেলছেন স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি। আমরা অল্প সময়ের মধ্যে খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করব। যথারীতি 3 অভিজ্ঞ ম্যাচ পরিচালক মাঠের মধ্যখানে দাঁড়িয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো মধ্য মাঠে কে দায়িত্ব পালন করবেন এবং 2 সহকারী ম্যাচ পরিচালক আমরা আপনাদের মাঝে পরিচয় করে দিব। কৃতজ্ঞতা জানাই দক্ষিণ নমপাড়া যুব সমাজকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই ফাইনাল ম্যাচটি আমরা উপভোগ করছি এবং পুরো ম্যাচটিকে চমৎকারভাবে সুসজ্জিত করেছে শিল্পী। যেমন আপন মনের মাধুরী মিশিয়ে তার শিল্পকর্মকে ফুটিয়ে তোলেন, কবি যেমন পরত কবিতা সাজিয়ে কাব্যগ্রন্থ তৈরি করে, ঠিক তেমন আজকের এই মাঠটিকে ধুলার ধরনী নববধূ রূপে সাজ দিয়েছে সে পত্তই নিয়ে মাসুদ ডেকোরেটর ইভেন্ট। এই প্রতিষ্ঠানটির জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। মাঠটিকে সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত করেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলাটি শুরু হবে। আমরা প্রধান ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত প্রস্তুতি গ্রহণ করার জন্য। আটোয়ারী উপজেলা পরিষদ পঞ্চগড় দলীয় গোলরক্ষক শান্ত রয়েছে, লালা, জিকো, মোহাম্মদ, সাগর, দলীয় ক্যাপ্টেন জাহাঙ্গীর, অভি, মুসা, রাইহান, মশিউর, সামজিদ। অতিরিক্ত হিসেবে রয়েছে সবুজ, শিবু, তুষার, আলমগীর,
টিম কোচ জহিরুল ইসলাম, টিম ম্যানেজার সাদ্দাম, তাদের জন্য শুভকামনা জানাই। স্পোর্টস পিচ ফুলবাড়ি দলীয় গোলরক্ষক আনন্দ, দলীয় ক্যাপ্টেন মনির, ইলিয়াস, নিপুণ, ফিরোজ, ফিলি, সুভাষ, রতন, রনক, উত্তম, রাকিব, অতিরিক্ত হিসেবে রয়েছে ফজলার, মাহফুজ, চয়ন, নির্মল, টিম কোচ বুলবুল আহমেদ, টিম ম্যানেজার ফারুকুজ্জামান মুরাদ। আমরা সকলের জন্য শুভকামনা জানিয়ে এই মুহূর্তে প্রধান ম্যাচ পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তালিকা এবং অভিজ্ঞ ম্যাচ পরিচালকের দায়িত্ব যারা পালন করছেন, মধ্যমাঠে সাইদ খান, মাঠের পূর্ব প্রান্তে জাকির হোসেন এবং পশ্চিম প্রান্তে যথারীতি বেলাল হোসেন, আমরা তাদের জন্য শুভকামনা জানিয়ে এই মুহূর্তে খেলাটি শুরু করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের সত্যিকার অর্থে ধন্য করেছেন আজকে তৃতীয় দিনের সম্মানিত গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান রানীশঙ্কর উপজেলা, নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশঙ্কর উপজেলা শাখা। আমরা তিনার জন্য শুভকামনা জানাচ্ছি। সম্মানিত অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন সকলের জন্য শুভকামনা জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোসাম্মদ মাহফুজুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পীরগঞ্জ ঠাকুরগাঁও। এই মুহূর্তে আমরা কামডাউনটি উপভোগ করব। প্রধান ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত আছেন জনাব মোসাম্মদ আশরাফনী, সমাজসেবক। উপস্থিত আছেন জনাব মোজাম্মেল হক, প্রধান শিক্ষক, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপস্থিত আছেন সাবিয়া বেগম, ইপি সদস্য 1, 2 ও 3 নং ওয়ার্ড। আরো যারা উপস্থিত আছেন আমরা সকলের জন্য শুভকামনা জানাচ্ছি ধারাভাষ্য মঞ্চ থেকে এবং সার্বিক দিক নির্দেশনায় জনাব মোহাম্মদ আজিজুর রহমান, চেয়ারম্যান পদপ্রার্থী দক্ষিণ নৌপাড়া, সকলের জন্য শুভকামনা জানাই। আমাদের সত্যিকার অর্থে ধন্য করেছেন এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দক্ষিণ নৌপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ ঠাকুরগাঁও। এবং এই টুর্নামেন্টের নৈপুণ্যতার কারিগরি যারা রয়েছে, স্বেচ্ছাসেবক এবং যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন, সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। মাঠের দক্ষিণ প্রান্তে মহিলা মা বোনেরা, আপনারা সতর্কতার সহিত খেলাটি উপভোগ করবেন। যাদের ছোট বাচ্চা রয়েছে আপনারা দেখে শুনে রাখবেন, যে কোনো সময় বল আপনাদের উপর আঘাত হানতে পারে, সেদিকে আপনারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। যথারীতি মাঠের উত্তর পাশে আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড় এবং দক্ষিণ প্রান্তে স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি। খেলাটি শুরু হবে তার একটি ইঙ্গিত বহ নমুনা পাচ্ছি। আমরা এই মুহূর্তে কাউন্টডাউন শুরু করব। 5, 4, 3, 2, 1, 0। লেটস গো, প্লে ফুটবল এন্ড এনজয় ফুটবল। প্রধান ম্যাচ পরিচালক টিকবাসীর মধ্য দিয়ে খেলাটি শুরু হয়ে গেল। প্রথমবারের মতো গোলকি ফুলবাড়ির অনুকূলে। অভিজ্ঞ গোলরক্ষক আনন্দ, গোলরক্ষকের দায়িত্ব তিনি পালন করছেন। মনির দলীয় ক্যাপ্টেন গোলকিক শটটি নিলেন, চমৎকারভাবে রিসিভ দিলেন, আলতো করে খেলবার চেষ্টা দলের পক্ষে রয়েছে সেখানে সাগর। এই মুহূর্তে সাগরের নিয়ন্ত্রণে বল ইনসাইড ক্রস করে দলের পক্ষে জিকু আলতো করে ডান সাইড থেকে আক্রমণ করবার চেষ্টা, উষার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন রক্ষণ ভাগ থেকে, ক্লিয়ার করবার চেষ্টা করছেন। রয়েছে সেখানে লালা, এই মুহূর্তে লালা বেশিক্ষণ রাখতে পারলেন না। রয়েছে মশিউর রহমান, লম্বা করে ইনসাইড আউটসাইড ক্রস হেড করেছিলেন, গোলরক্ষক ডাইভ দিয়েছিলেন, তার আগে বলটি গোল লাইনের বাইরে চলে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চমৎকার একটি আক্রমণ সাজার সক্ষমতা অর্জন করেছিলেন। আক্রমণ পাল্টা আক্রমণ, বক্স টু বক্স নির্ভর সুভাষ, দূরপাল্লার শট ছিল। স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি, বলটি গোলবার ক্রস করে গোলকি কাটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়ের অনুকূলে। আমরা সকল স্পন্সর দাতা প্রতিষ্ঠানের জন্য শুভকামনা জানাচ্ছি। বিশেষ করে আরুন ভাই, সঙ্গত করুন আপনাকে একটু আমি থামিয়ে দিলাম। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে আটোয়ারি উপজেলা পরিষদ একাদশ পঞ্চগড় এবং স্পোর্টস ব্রিজ ফুলবাড়ির এই ফাইনাল ম্যাচে যে প্রথম গোল করতে পারবে ভাইয়া, যে প্রথম গোল করতে পারবে, আমাদের একজন স্পন্সর পাওয়া গেছে আবু সাহেব মন্ডল, আইডিয়াল কেজি স্কুল বরচুনা। উনি 500 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। যে টাকাটি আমার কাছে জমা আছে, শুধু গোল বাকি, গোল হলেই 500 টাকা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। প্রথম গোলদাতার জন্য 500 টাকা পুরস্কার। তবে সে 500 টাকা কোন খেলোয়াড়টি আজকে লুফে নিবে সেটি দেখবার বিষয়। তবে দুটি দলেই ক্রীড়ার নৈপুণ্যতা ঘটাবে সেটি বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে মনির লম্বা করে শট নিলেন দলের পক্ষে 11 নম্বর জার্সি নিয়ে, অবশ্য তার উদ্দেশ্যে বাড়িছিলেন রাকি। বলটি গোলবার ক্রস করে গোলকিক, আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়। প্রথমার্ধটি আমরা উপভোগ করছি। গোলশূন্য অবস্থায় এখন পর্যন্ত কোনো দলে গোল করতে সক্ষম হয়নি। আমরা কৃতজ্ঞতা জানাই ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ এবং মেসার্স জি ট্রেডার্স বরচুনা ফিরগঞ্জ ঠাকুরগাঁও সকল স্পন্সরদাতা প্রতিষ্ঠানদের জন্য শুভকামনা জানাচ্ছি। গোলকি শটে নিলেন এই মুহূর্তেই অভিজ্ঞ গোলরক্ষক, সেখানে আনন্দ, তিনি ছিলেন প্রস্তুতি স্পোর্টস ব্রিজ ফুটবাড়ির, বলটিকে তালুবন্ধ করলেন। লম্বা করে গোলকিক শটটি নিলেন দলের পক্ষে 9 নম্বর জার্সি, অবশ্য হেড করতে চেয়েছিলেন উত্তম। ডান সাইড থেকে আরো একবার ওয়ান মোর ট্রাইমের জন্য 4 নম্বর জার্সির জাহাঙ্গীর দলীয় ক্যাপ্টেন। এই মুহূর্তে দেখা যাক কি হয়। ডেঞ্জার জন্য এটা ঢুকবার চেষ্টা, গোলরক্ষকের উদ্দেশ্যে বাড়িয়েছিল, ব্যাকপাস করেছিলেন অভিজ্ঞ গোলরক্ষককে, কর্নার কিকের মাধ্যমে বিপদমুক্ত হয়ে গেল স্পোর্টস ব্রিজ ফুলবাড়ির অনুকূলে প্রথম কর্নার কিক। এই কর্নার কিককে অর্ধ গোল ধরা হয়, সেই অর্ধ গোলকে ফুল গোলে পরিণত করতে পারে কিনা সেটি দেখবার বিষয়। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শকের সমাগম। ফুটবল যে মানুষের রক্তের প্রতিটি কণায় উত্তেজনার স্রোত বয়ে দেয়, তার একটি প্রতিচ্ছবি আজকে আমরা লক্ষ্য করছি। মাঠে তিল ধরনের কোনো ঠাঁই নাই। দুর্দান্তভাবে দলের পক্ষে আরো একবার ওয়ান মোর টাইমের জন্য রাকিব নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, তাকে করা মার্কিং এ রেখেছিলেন, অবশ্য ক্লিয়ার করার সক্ষমতা। আর একবার ওয়ান মোর টাইমের জন্য জিকু লম্বা করে শট নিয়েছিলেন। মধ্যমাঠে খেলাটি চলছে, দুটি দলেই চমৎকার ক্রীড়া নৈপুণ্যতা। উত্তম লম্বা করে শট নিয়েছিলেন গোলরক্ষক শান্ত, তিনি ছিলেন প্রস্তুত। সহযোগী খেলোয়াড় বশিউর রহমান, নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আক্রমণ করবার চেষ্টা মোহাম্মদ। আর একবার বশিউর লম্বা করে শট নিয়েছিলেন দলের পক্ষে 11 নম্বর জার্সি নিয়ে লালা। এই মুহূর্তে লালার নিয়ন্ত্রণে বল, চমৎকার পায়ের কারুকার্য, পায়ের শট ছিল, হেড করবার চেষ্টা। ওয়ান মোর টাইমের জন্য খানিকটা জটলা লেগে গেছে, অবশ্য ফিলি সেখানে বাধা প্রদান করছিলেন। আর একবার লম্বা করে নিপুণ হেড করলেন, চমৎকার হেডের মধ্য দিয়ে খেলা চলছে। চমৎকার ক্রীড়া নৈপুণ্যতা ঘটাচ্ছে দুটি দলেই, এবং তখনই ম্যাচ পরিচালকের বাঁশি হ্যান্ডবলের সিদ্ধান্ত দিয়েছেন। ফ্রি কিক স্পোর্টস ব্রিজ ফুলবাড়ির অনুকূলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আত্ম করে সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন ইনসাইড আউটসাইড ক্রস করে দলের পক্ষে নির্মল। এই মুহূর্তে নির্মলের নিয়ন্ত্রণে বল, নির্মল থেকে সেখানে ফিরোজ লম্বা করে বাড়িয়েছিলেন। ও মাই গড, উত্তম শট নিয়েছিলেন, চমৎকার একটি আক্রমণ, খেলোয়াড়দের মধ্যে চমৎকার এক্সিলেন্ট বোঝাপড়া। তবে শেষ মুহূর্তে পর্যন্ত এবারে চ্যাম্পিয়ন শিরোপা কোন দল ঘরে তুলে নেবে সেটি দেখবার বিষয়। মহাবুর থেকে সেখানে মশিউর রহমান, এই মুহূর্তে মশিউর থেকে সহযোগী খেলোয়াড়কে দিয়েছিলেন, বাধা প্রদান করলেন ফিরোজ। বলটি পূর্ব টাচ লাইনের বাইরে। স্পোর্টস বিরল স্পোর্টসের পর্দায় যারা আজকে খেলাটি উপভোগ করছেন, আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা লাইভটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন। দেশ দেশান্তরে যারা রয়েছে সকলকে খেলাটি দেখার সুযোগ করে দিবেন। এবং চমৎকার সাউন্ড সিস্টেম মিলন সাউন্ড 3 দিন যাবত চমৎকার সাউন্ড রিপ্রেজেন্ট করছেন, আমরা সে প্রতিষ্ঠানটির জন্য শুভকামনা জানাই। মশিউর হেড করেছিলেন, বলটি পশ্চিম টাচ লাইনের বাইরে। মাসুদ ডেকোরেটর এন্ড ইভেন্ট মাঠটিকে চমৎকারভাবে সাজিয়েছে। আমরা বল দেবার জন্য অনুরোধ জানাচ্ছি স্পন্সরদাতা প্রতিষ্ঠান হিসেবে যারা রয়েছে, স্পিডস 5110 ফিরগঞ্জ ঠাকুরগাঁও, বন্ধু ডিজাইন সেন্টার অ্যান্ড ইভেন্ট রয়েছে, ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ, মেসার্স জি ট্রেডার্স বরচুনা ফিরগঞ্জ ঠাকুরগাঁও রয়েছে, মাজিদুর রহমান বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী রয়েছে, রেজাউল ইসলাম রাজু সাবেক যুগ্ম আহ্বায়ক পীরগঞ্জ উপজেলা যুবদল রয়েছে, আলসিফা ক্লিনিক্যাল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মাসুদ মোবাইল জোন রয়েছে, রহমত আলী সমাজসেবক দক্ষিণ নৌপাড়া রয়েছে, ফার্স্ট কেয়ার ডায়াগনস্টিক কমপ্লেক্স রয়েছে, বরচুনা ফার্মেসি রয়েছে, মেসার্স ফরহাদ ট্রেডার্স, মেসার্স জাহিদ টেলিকম এন্ড ইলেকট্রিক্স, মা এন্টারপ্রাইজ, ভাই ভাই খাদ্যদ্রব্য মেডিসিন, ভাই ভাই ট্রেডার্স, ফারুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে, মদিনা ফার্মেসি, আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুল, রংধনু ক্লিনিক দিনাজপুর, মা ডেন্টাল কেয়ার, মা এন্টারপ্রাইজ, আইডিয়াল কেজি স্কুল, কমফোর্ট ডেন্টাল জোন, সকল প্রতিষ্ঠানদের জন্য আমরা শুভকামনা জানাই। স্পন্সরদাতা প্রতিষ্ঠান হিসেবে যারা সহযোগিতা করছে, বক্সের না বিটগুলো মানে বেশি হয়ে গেছে, ফকর করতেছে, ওটা একটু যাই বলিয়ে নেই, নিচে নামলে আপনি ওটা 2-3টা ঘটনা দেন। হ্যাঁ, উনি যে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মেসার জাহিদ টেলিকম এন্ড ইলেকট্রিক্স, প্রোপাইটার মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, আমরা এই প্রতিষ্ঠানটির জন্য শুভকামনা জানাই।
আবার আমরা খেলায় ফিরে আসলাম। সাউন্ড বক্সগুলো একটু কমাই দেন, বক্স বেশি বিট হয়ে গেছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টে যে চমৎকার সাউন্ড রিপ্রেজেন্ট করছেন মিলন সাউন্ড, চমৎকার সাউন্ড সিস্টেম আমাদের রিপ্রেজেন্ট করছেন মনির। হেড করলেন দলীয় অধিনায়ক আর ব্যাপার ফিরোজ থেকে লম্বা করে ক্রস করলেন, দলের পক্ষে উত্তম ডান সাইডে ক্রস করে দলের পক্ষে লম্বা শট এবং গোলরক্ষক এই মুহূর্তে বলের প্রতি ফোকাস ধরে রেখে বলটিকে বিপদমুক্ত করতে সক্ষমতা অর্জন করলেন। বক্সগুলো পকর করতেছে না, ওটাই বলতেছে। আমরা দেখতে পাচ্ছি দুটি বল ঢুকে গেছে মাঠের ভিতরে এবং এই মুহূর্তে একটি বাইরে চলে গেছে। আমরা ম্যাচ পরিচালক না বলা পর্যন্ত বল মাঠের ভিতরে দিব না। আমরা দৃষ্টি আকর্ষণ করছি সাইড লাইনে যারা রয়েছেন, আমাদের অভিজ্ঞ ম্যাচ পরিচালক না বলা পর্যন্ত আমরা মাঠের ভিতরে বল দিব না, সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। সাইড লাইনে যারা রয়েছেন থ্রোইং, এই মুহূর্তে আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড় লম্বা করে থ্রোইং করলেন, হেড করবার চেষ্টা সুভাষ দলের পক্ষে ডান সাইড থেকে আক্রমণ করবার প্রত্যয় ডিসকানেক্ট হয়ে যায়, যে শটটি নেবার চেষ্টা করছিলেন তবে সুন্দরভাবে কানেক্ট হয়নি, গোলকিকের সিদ্ধান্ত। আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড় 0 স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি বিরামপুর 0-0 অবস্থায় প্রথমার্ধটি আমরা উপভোগ করছি। শান্ত গোলরক্ষক হেড করলেন, দুর্দান্ত ফিরোজ হেড করেছিলেন, গোলরক্ষক শট নিয়েছিলেন এবং ফিরোজ সেখানে হেড করে আরো একবার গোলরক্ষকের কাছে বলের মধ্যে শান্ত নিয়ন্ত্রণে। গোলরক্ষক শান্ত আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড় লম্বা করে হেড করবার প্রত্যয় করেছিলেন আর একবার বর্তমানে সাগর থেকে 5 নম্বর জার্সি নিয়ে সেখানে খেলছেন, চমৎকার ভাবে আক্রমণ করবার চেষ্টা দলের পক্ষে মশিউর রহমান ইনসাইড আউটসাইড ক্রস করে দুর্দান্ত রিসিভ দেওয়ার প্রত্যয় সেখানে ফিরোজ নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং বলটি গড়িয়ে গোল লাইনের বাইরে গোলকিক স্পোর্টস ব্রিজ ফুলবাড়ির অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার অবস্থা এখন পর্যন্ত 0, কোনো দলে গোল করার সক্ষমতা অর্জন করেনি। আমরা সকল স্পন্সরদাতা প্রতিষ্ঠানদের জন্য শুভকামনা জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সত্যিকার অর্থে ধন্য করেছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান রানীশঙ্কর উপজেলা ও নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশঙ্কর উপজেলা, তিনার জন্য শুভকামনা জানাই। উপস্থিত আছেন মাহফুজা বেগম, সাবেক মাহফুজার রহমান, সাবেক ভাই হারুন ভাই এই জায়গায় খালি একটু আপনি সংশোধনী নেবেন। আজকের যে গেস্ট ওপেনার জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উনি বাংলাদেশ জামায়াতে ইসলাম ঠাকুরগাঁও 3-এর এমপি মনোনীত প্রার্থী। দাঁড়িপাল্লা বাংলাদেশ জামায়াতে ইসলাম যে এটি সংশোধনী থাকলো না। জি ধন্যবাদ জানাই সম্মানিত সভাপতিকে অত্র টুর্নামেন্টের আপনার মানুষটির জন্য শুভকামনা জানাচ্ছি। এই মুহূর্তে অফসাইড বিধিভঙ্গের ফ্ল্যাগ উত্তোলন, দুজন খেলোয়াড় দলের পক্ষে 10 নম্বর জার্সি এবং 9 নম্বর জার্সি দুজনেই অফসাইডের ভিতরে ঢুকেছিলেন। 10 নম্বর জার্সি রনক এবং উত্তর 9 নম্বর জার্সি দুজনেই ভিতরে ঢুকে থাকবার কারণে একটি ফ্রি কিক এই মুহূর্তে আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়ের অনুকূলে। ওটা কি 1 নম্বর 7 নম্বর জার্সি না? এবং 7 নম্বর জার্সি সামজি তিনি ফ্রি কিক শটটি নিলেন। ওয়ান মোর টাইমের জন্য বলটি সাইড লাইনের বাইরে থ্রোইং করবার জন্য লালা 11 নম্বর জার্সি লম্বা করে থ্রোইং করে থাকেন। বিভিন্ন ফুটবল গ্রাউন্ডে আমরা সেটি লক্ষ্য করেছি। এই মুহূর্তে লালা লম্বা করে থ্রোইং করেছিলেন, দেখা যাক কি হয়। হেড করবার চেষ্টা ওয়ান মোর টাইমের জন্য, দেখা যাক কি হয়। এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু বলটি গোলবার ক্রস করে চমৎকার একটি আক্রমণ ছিল। আনন্দ গোলরক্ষক তিনিও ছিলেন প্রস্তুত এবং মাটিতে পড়ে গিয়েছিলেন। আপনার দুটি দলের খেলোয়াড়দের জন্য শুভকামনা জানাচ্ছি। তবে প্রতিহিংসা নয়, প্রতিযোগিতামূলক খেলা প্রদর্শন করব। গোলকিক মনির দলীয় অধিনায়ক, তিনি গোলকিক শটটি নিলেন, দুর্দান্ত হেড করবার চেষ্টা, হেড হয়েছিল। বর্তমান থেকে আলতো করে সহযোগী খেলোয়াড়কে দিবার প্রত্যয়, রক্ষণ ভাগ বাধা প্রদান করছিলেন। অবৈধ ট্যাকেল, এলিগা ট্যাকেল, ফাউল, ফ্রি কিকের সিদ্ধান্ত। দক্ষতার সহিত আজকের ফাইনাল ম্যাচটি পরিচালনা করছেন সাইদ খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। আলতো করে মোহাম্মদ
ক্রিকেট শটটি নিলেন, হ্যাট হয়েছিল সেখানে দলের পক্ষে 13 নম্বর জার্সি নিয়ে নির্মল। আর একবার ওয়ানবোর্ড ড্রাইভের জন্য পাল্টা আক্রমণ করবার চেষ্টায় অবশ্য 19 নম্বর মসিউর তিনি শটটি নিয়েছিলেন বা প্রান্ত থেকে রাকিব আক্রমণ করবার চেষ্টা করছিল, বলের গতি বেশি থাকবার কারণে সাইডলাইনের বাইরে জাহাঙ্গীর। দলীয় অধিনায়ক তিনি থ্রোইং করলেন, দলের পক্ষে দুর্দান্ত হেড করে মধ্য মাঠে ফিরির উদ্দেশ্যে মারিয়েছিলেন। থেকে পাতলা আক্রমণে দলের পক্ষে 10 নম্বর জার্সির উদ্দেশ্যে মারিয়েছেন, তার আগেই সেখানে হ্যাড করে ক্লিয়ার করার সক্ষমতা। সুপ্রিয় দর্শক মন্ডলী, দুটি দলই চমৎকার ক্রিয়া নৈপুণ্যতা ঘটিয়েছে আজকে। তবে আমরা দর্শকদের জন্য শুভকামনা জানাই। অত্র এলাকার মানুষ যে খেলা প্রেমী, বিনোদন প্রেমী সেটি বলার অপেক্ষা রাখে না। অসংখ্য পুরুষ এবং মহিলা দর্শকের সমাগম হয়েছে আজকের এই মাঠটি যে তার ভরা যৌবন ফিরে পেয়েছে সেটি আমরা লক্ষ্য করছি। সকল আয়োজকবৃন্দ, অতিথিবৃন্দের জন্য আমরা শুভকামনা জানাই। তারপর সংস্থাকে এমন কর্নার কিক 50-50 চান্স দলের পক্ষে মোহাম্মদ সেখানে ক্লিয়ার করার সক্ষমতা অর্জন করলেন। পাল্টা আক্রমণে ফুলবাড়ি এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে বল, সামনে আগানোর চেষ্টা দলের পক্ষে মশিউর বলটিকে ক্লিয়ার করলেন। পূর্ব টাচলাইনের বাইরে থ্রোইং, এবং থ্রোইং স্পোর্টস ব্রিজ ফুলবাড়ির অনুকূলে ফিরোজ তিনি থ্রোইং করলেন। সহযোগী খেলোয়াড় সেখানে উত্তম তাকে করা মার্কিং এ রেখেছেন মোহাম্মদ, বন্ধ করলেন লড়াই, বলটি গোলবার ক্রস করে গোলকিক। আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়, আমরা দুই দলের টিম ম্যানেজার কর্মকর্তাদের জন্য শুভকামনা জানাই। আজকের ধারাভাষ্য থেকে আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পীরগঞ্জ ঠাকুরগাঁও, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, প্রধান শিক্ষক সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় পীরগঞ্জ। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আশাবনী, সমাজসেবক। উপস্থিত আছেন মোহাম্মদ শামিয়া বেগম, ইউপি সদস্য 1, 2, 3 নং ওয়ার্ড বলচুনা পীরগঞ্জ। উপস্থিত আছেন মফিজুল ইসলাম, সমাজসেবক দক্ষিণ নৌপাড়া। আমরা সকল সম্মানিত অতিথিবৃন্দের জন্য শুভকামনা জানাই। এবং আজকে তৃতীয় দিন তথা ফাইনাল ম্যাচে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় শপথ জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ রকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার পীরগঞ্জ ঠাকুরগাঁও। সম্ভবত তিনি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে যুক্ত হবেন, আমরা তার জন্য শুভকামনা জানাই। কর্নার কিকে অর্ধগোল ধরা হয়, দলের পক্ষে ফেরি 8 নম্বর জার্সি নিয়ে খেলছেন। কর্নার কিক যেটি আমরা প্রথম থেকে বলছি অর্ধগোল, সেই অর্ধগোলকে ফুল করে পরিণত করতে পারে কিনা। হ্যাড করলেন মশিউর, ক্লিয়ার করলেন। এই মুহূর্তে 8 নম্বর জার্সি ফেরির নিয়ন্ত্রণে বল, ফেরি থেকে চমৎকার ভাবে ব্যাক পাস করলেন সুভাষ, ইনসাইড আউটসাইড ক্রস করে সেখানে লালা ক্লিয়ার করলেন। ওয়ানবোর্ড ড্রাইভের জন্য মধ্য মাঠে খেলা চলছে, দুটি দলই চমৎকার ফুটবলটি আজকে আমাদের উপহার দিচ্ছে। ব্যাক পাস করলেন ইলিয়াস, এই মুহূর্তে ইলিয়াসের নিয়ন্ত্রণে বল, মনির দলীয় অধিনায়ক তাদের মধ্যে ছোট ছোট পাস খেলে আক্রমণ করবার চেষ্টা করছেন রনক দলের পক্ষে 10 নম্বর জার্সি নিয়ে। তবে তার আগেই ম্যাচ পরিচালকের বাসী অফসাইড বিধি ভঙ্গের ফ্ল্যাগ উত্তোলন করলেন সহকারী ম্যাচ পরিচালক জাকির হোসেন। বিরল স্পোর্টসের পর্দায় যারা আজকের এই খেলাটি উপভোগ করছেন, আমরা সকল দর্শকদের জন্য শুভকামনা জানাচ্ছি। মোহাম্মদ সেখানে শট নিয়েছিলেন, লালা হেড করেছিলেন, মনির কর্তৃক প্রতিহত হয়ে যায়। মধ্য মাঠে রয়েছে সাগর, হেডের মধ্য দিয়ে কিন্তু খেলাটি চলছে। এই মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণে রেখে আলতো করে খেলবার চেষ্টা, লম্বা করে ডেঞ্জার জোন এরিয়া যখন ঢুকবার চেষ্টা, অভিজ্ঞ গোলরক্ষক আনন্দ তিনি ছিলেন প্রস্তুত, সুন্দরভাবে বলটি তালুবন্ধ করে সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে পিক আপ করেছিলেন। ডান সাইড থেকে আক্রমণ করবার প্রত্যয় নিয়ে রয়েছে সেখানে ফিলি, আরো একবার সহযোগী খেলোয়াড়কে দিয়েছেন রয়েছে সুভাষ, নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আক্রমণ করবার যে চেষ্টা, লম্বা করে দূরপাল্লার শট নিয়েছিলেন, তবে দুর্বল শট ছিল। তবে এই সকল শট থেকে সাধারণত আশা করা যায় না, গোল আশা করা যায় না। যেহেতু গোলের খেলা ফুটবল, যে কোনো মুহূর্তে গোল হয়ে যাবে সেটি কিন্তু আমরা আশা প্রত্যাশা রাখছি। সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে আলতো করে বাড়িয়েছিলেন মোহাম্মদ থেকে মশিউর রহমান, ডান সাইড থেকে আক্রমণ করবার চেষ্টা। আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়, মধ্য মাঠে দুর্দান্ত লালাকে করা মার্কিং এ রেখেছিলেন। আর একবার ম্যাচ পরিচালকের বাসী এই মুহূর্তে কি সিদ্ধান্ত আসবে সেটি কিন্তু দেখবার বিষয়, এবং প্রাথমিকভাবে সতর্ক করে দিলেন ডেঞ্জার জোন এরিয়া বা গোল স্কোরিং জোন এরিয়া থেকে একটি ফ্রি কিক রান করবেন আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়। খেলোয়াড়ের পরিবর্তন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। খেলোয়াড়ের পরিবর্তন, 4 নম্বর জার্সি নিয়ে জাহাঙ্গীর, যিনি দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন, এই মুহূর্তে তিনি মাঠের বাইরে যাচ্ছেন।
আমরা দর্শকদের জন্য শুভকামনা জানাই ধারাভাষ্য সমাজ থেকে। 4 নম্বর জার্সি এই মুহূর্তে নতুন খেলোয়াড় প্রবেশ করছেন, আমরা টিম ম্যানেজারদের দৃষ্টি আকর্ষণ করব। তুষার 4 নম্বর জার্সি নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করলেন, আমরা তার জন্য শুভকামনা জানাই। এর মধ্যে ফ্রি কিক, যেটি আমরা বলছিলাম গোল স্কোরিং জোন এরিয়া বা ডেঞ্জার জোন এরিয়া থেকে তারকে হিউম্যান ওয়াল বা মানব দেওয়াল প্রতীক যে প্রাচীর সেখানে দাঁড়িয়েছেন গোলরক্ষক আনন্দ বলের প্রতি ফোকাস ধরে রেখেছিলেন এবং বলটি তালুবন্ধ করলেন, নিজের দলকে বিপদমুক্ত করলেন। গোলকিক স্পোর্টস ফুটবলের অনুকূলে। সুপ্রিয় ফুটবল পূজারী দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন দক্ষিণ নৌপাড়া যুব সমাজ আয়োজিত 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আজকের গ্র্যান্ড মেগা ফাইনাল ম্যাচটি। সহযোগী খেলোয়াড় রণক তার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, রণক বেশি রাখতে পারলেন না, বলটি সাইড লাইনের বাইরে। এর মধ্যে থ্রোইং ফুলবাড়ির অনুকূলে আলতো করে থ্রোইং করলেন রণক, তাকে করা মার্কিং এ রেখেছিলেন, ইনসাইড আউটসাইড ক্রস করে লম্বা করে খেলবার প্রত্যয় উত্তম, সেখানে গোলরক্ষক শান্ত ছিলেন, প্রস্তুত তালু বন্ধ করলেন এবং সহযোগী খেলবার উদ্দেশ্যে গোল কিক শটটি মারলেন। দেখা যাক কি হয়। দুর্দান্ত রিসিভ দিলেন 10 নম্বর জার্সি নিয়ে খেলছেন অভি। গোলরক্ষক তাদের প্রশংসা করতে হয়, দুই দলের দুই গোলরক্ষক গোলবারের সবচেয়ে বড় বিজ্ঞাপন আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড়ের শান্ত এবং স্পোর্টস ব্রিজ ফুটবলের অভিজ্ঞ গোলরক্ষক আনন্দ। দুই দলের গোলরক্ষকের জন্য শুভকামনা জানাচ্ছি। খেলার অবস্থা এখন পর্যন্ত 0-0, কোন দলই গোল করতে সক্ষম হয়নি বা গোল নামের যে সোনার হরিণ কোন দলকে ধরা দেয়নি। আমরা দুটি দলের জন্য শুভকামনা জানাই। শেষ মুহূর্ত পর্যন্ত চমৎকার ক্রীড়া নৈপুণ্যতা, আক্রমণ পাল্টা আক্রমণ, বক্স টু বক্স নির্ভর ফুটবল, কুইক অ্যাটাক, ফ্যান্টাস্টিক অ্যাটাকের মধ্যে বল এবং নেটের সম্পর্ক ঘটাতে কোন দলটি সক্ষম হয় এবং একটি পুরস্কারের ঘোষণা এসেছিল ইতিমধ্যে আমাদের সম্মানিত সভাপতি সেটি মাইকে প্রকাশ করেছেন। প্রথম গোলদাতার জন্য 500 টাকা পুরস্কার, নগদ 500 টাকা। সেই 500 টাকা কোন খেলোয়াড়টি তুলে লুফে নেই সেটি দেখবার বিষয়। শট নিয়েছিলেন, হাওয়ায় ভাসানো শট, গোল বাইরের বাইরে, গোলকিক আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড়। সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িছেন আন্ত করে, নিজেদের মধ্যে চমৎকার সমন্বয় করে খেলবার চেষ্টা। হারুন ভাইকে ধন্যবাদ জানাই। আমি হারুন ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনার উদ্দেশ্যে বলতে চাই যে আজকের এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে যে গোল করতে পারবেন আরেকজন স্পন্সর পাওয়া গেছে, জনাব মোহাম্মদ আইনুল হক। উনি একটি টিফিন বক্স এবং আগে একজন আবু শাহিম মন্ডল সহকারী শিক্ষক আইডিয়াল প্রথম গোলদাতাকে উনিও 500 টাকা পুরস্কৃত করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একটি টিমবার হচ্ছে আইনুল হক, তিনি প্রথম গোলদাতার জন্য পুরস্কারটা নাকি আমরা সম্মানিত সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি। আইনুল হক, এটা কি প্রথম গোলদাতার জন্য পুরস্কার? জি, প্রথম গোলদাতার জন্য অবশ্যই। তাহলে প্রথম গোলদাতার জন্য দুটি পুরস্কারের ঘোষণা এসেছে। আমরা পানি দেবার জন্য অনুরোধ জানাচ্ছি আয়োজক বৃন্দকে। পানিটা দিবে কোথায়? মশিউর হেড করলেন, পাল্টা আক্রমণ করবার জন্য আটবাড়ি উপজেলা পরিষদ দলের পক্ষে লালা, বলের গতি বেশি ছিল, বলটি গোলবার ক্রস করে গোলকে স্পোর্টস ব্রিজ ফুটবলের অনুকূলে। খেলার অবস্থা এখন পর্যন্ত 0-0, কোন দলেই গোল করার সক্ষমতা অর্জন করেনি। শেষ মুহূর্ত পর্যন্ত কোন দলটি জয়লাভ করে সেটি দেখবার বিষয়। হেড করলেন, দুর্দান্ত হেড করেছিলেন সাগর। এই মুহূর্তে মুসা সাগর থেকে চমৎকার ভাবে মধ্যমাঠে সহযোগী খেলবার উদ্দেশ্যে বাড়িছিলেন জিকু, নিজেদের মধ্যে চমৎকার সমন্বয় করে জিকু। এই মুহূর্তে জিকু লম্বা করে শট দিয়েছিলেন, গোলরক্ষক খানিকটা বেরিয়ে এসে বলটিকে বিপদ মুক্ত করলেন। এখন পর্যন্ত বিপদ কাটেনি। কি সিদ্ধান্ত হয়, সরি কি চমৎকার একটি লম্বা করে শট নিয়েছিলেন, সেখানে খানিকটা চেপে ধরেছিল রক্ষণ ভাগ্যে স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি। শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু বিপদ মুক্ত হয়ে যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার অবস্থা আপনাদের জানিয়ে দিতে চাই। আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড় 0, স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি 0। এই যখন খেলার অবস্থা আসছে কণ্ঠস্বরের পরিবর্তন, আমন্ত্রণ জানাচ্ছি ইসুফ আলীকে। হ্যালো হ্যালো একটা সাউন্ডটা দিও। হ্যালো 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 বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদর ছেড়ে খেলতে চল।
সম্মানিত সুধী, ঐতিহ্যবাহী দক্ষিণ নওপাড়া যুব সমাজ আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025। ভাই বলটি আগে দিবেন না, রেফারি স্যার যদি বল দিতে বলে তখনই বল দিতে হবে, এইভাবে বল দিলে খেলা কিন্তু জাম লাগে যাবে। আমি ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই এলোমেলো করা যাবে না, রেফারিরা বল চাইলে তবেই বল যাবে মাঠে, একটু দৃষ্টি রাখতে হবে ভাই। সম্মানিত সুধী, সকল ফুটবল প্রেমী ভাই বোন বন্ধু, আপনারা যারা গ্যালারি কিংবা চেয়ারে বসে আছেন কিংবা দাঁড়িয়ে কিংবা চেয়ারে, সকল মুসলমান ভাইদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, জোহার জোহার জোহার। উপভোগ করছেন আপনারা দক্ষিণ নওপাড়া আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্ট আজকের কাঙ্ক্ষিত ম্যাচটি, অর্থাৎ ফাইনাল ম্যাচটি। টানটান উত্তেজনা কিন্তু বিরাজ করছে এখন পর্যন্ত। সেখানে আক্রমণে আটোয়ারি পঞ্চগড় নিজের নিয়ন্ত্রণে সেখানে রেখে যাওয়ার চেষ্টা ছিল। সেখানে রনক 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 খুব ভালো খেলে থাকেন রনক, গতকালকে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিল রনক, খুব সুন্দর খেলে থাকে, আলতো করে বাড়িয়েছিল। সেখানে সদের লালা লালা এখন পর্যন্ত লালা থেকে মশিউর থেকে লম্বা করে বাড়ার চেষ্টা করে লালা উদ্দেশ্যে বাড়িয়েছিল। চমৎকার যোগান থেকে কাউন্টার করতে প্রস্তুত ছিল, কিন্তু সে রক্ষণ ভাগের খেলোয়াড় খুব সুন্দর ভাবে এখানে বাড়িয়েছিল, রাখতে পারেন নাই। এখন আবার নিজের নিয়ন্ত্রণে আলতো করে বাড়ানোর চেষ্টা ছিল। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব দিকে খুব সুন্দর ভাবে আমাদের স্বেচ্ছাসেবক একটি লাইন কিন্তু মাঠের চুচুর দিকে কিন্তু দেখে নিচ্ছে। অনেক ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, খুব সুন্দর ভাবে একটি আয়োজন করেছেন, গুছালো একটি আয়োজন। আমি তো সবসময় বলি সবার দ্বারা হয় না সব রকমের আয়োজন, এইরকম বড় আয়োজন করতে হলে বড় মনের প্রয়োজন। আজকের আয়োজক ভাইদের মনটা অনেক বড়, তাই তো আয়োজন করে নিজেরাই করেছেন আমাদের একসাথে জড়ো। এই জড়ো করার পিছনে তাদের আশা আমাদের কাছ থেকে পেতে চায় গভীর ভালোবাসা। এই ভালোবাসার দাবিতে আপনারা সবাই হাততালি দিবেন জোরে জোরে। যদি হাততালি দেন জোরে জোরে, আয়োজক ভাইরা যাবে বিপুল ভোটে জিতে। আর তারা যদি যায় জিতে, এইরকম ফুটবল টুর্নামেন্ট আরো আয়োজন করবে দক্ষিণ নওপাড়া স্কুল মাঠে। ধন্যবাদ জানাই। সেখানে খুব সুন্দর থ্রিং করেছিল। এখন পর্যন্ত 0-0 অবস্থায় দুটি দলেই। সেখানে স্পোর্টস ফুলবাড়ি লম্বা করে আলতো করে বাজে উত্তম, এখন পর্যন্ত উত্তম উত্তম। কিন্তু সহকারী ম্যাচ পরিচালক জাকির জানিয়ে দিচ্ছেন বিধিসম্মত হয় নাই, অবৈধ ট্যাকেল। মশিউরকে বলছে এইভাবে খেলা যাবে না, এইভাবে খেলার মাঠ কিন্তু ফুটবল না, প্রাথমিকভাবে সতর্ক করে দিয়েছে। সেখানে আমাদের সহকারী ম্যাচ পরিচালক জাকির দেখছেন তার চোখ দুটি বাজ পাখির মতো, একটু খালি পাটা বাড়াইছিল মশিউর, তাতেই বলছে ফাউল। অনেকটাই ডেন্টার জেরিয়ে বল, এখান থেকে যদি ভালো মানে ঠিকই করতে পারে তাহলে কিন্তু গোল হতেও পারে। যেমন বাংলাদেশের হামজা কিছুদিন আগে হংকং একটি গোল করেছিল ঠিক এই জায়গা থেকেই। সেখানে শট করার জন্য প্রস্তুত ফিলি, খুব ভালো ফুটবল থেকে ফিলি। দেখা যাক, এটি কিন্তু দেখবার বিষয়। সেখান থেকে লম্বা করে বাড়িয়েছিল, সেখানে হায় 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 খুব ভালো একটি শট করেছিল, অল্পর জন্য বেঁচে গেল। সেখানে আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড় এখন পর্যন্ত খুব সুন্দর ভাবে কিন্তু একে আবার উত্তম 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 ঝড় শট ছিল। রনক থেকে আলতো করে বাড়িয়েছিল, আবারও ঝড় শট ছিল। অ্যাটাক টু অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, দুদলেই আক্রমণ টু আক্রমণ, পাল্টা আক্রমণ, দুদলেই মরিয়া উঠেছেন কিন্তু গোলটি দিবার জন্য। আমি যদি আপনাদের বলতে চাই বন্ধুরা, এই আটোয়ারি পঞ্চগড় এর আগে গত ম্যাচ যে খেলেছিল অনেক তারকা ফুটবল খেলে, আবার আক্রমণে ছিল। সেখানে গোলটুকু আনন্দ খুব সুন্দর ভাবে বলটি নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন, অনেক ঝুঁকিপূর্ণ ছাড়া। সেখানে লালাকে প্রধান ম্যাচ পরিচালক সাইদ খান খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন এভাবে খেলা যাবে না। সেখানে আমরা খেলবো, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এমন ভাবে খেলবো না যে যার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমি যেটা বলতে চাইছিলাম বন্ধুরা, এর আগে প্রথম রাউন্ডে যখন আটোয়ারি পঞ্চগড় কিন্তু এমন ভাবে দল সাজিয়েছিল, অর্থাৎ উত্তরবঙ্গের যত তারকা ফুটবল খেলোয়াড় ছিল সবাইকে নিয়ে কিন্তু একটা দল গঠন করছিল। আজকে কিন্তু তারা নাই, নতুন কালেকশন, তারপরে কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে। সেখানে তুষার লম্বা করে রনক এখন পর্যন্ত রনক ভিতরে ঢোকার চেষ্টা, সেখানে রনক কিন্তু সেখানে মশিউর খুব সুন্দর ভাবে প্রতিহত করেছে। বল চলে গেল, এখন পর্যন্ত আলতো করে বাড়ার চেষ্টা। সেখানে যে মোহাম্মদ থেকে আলতো করে বাড়িয়েছিল, সেখানে আবারও খুব সুন্দর করে ক্লিয়ার করেছে, লম্বা করে উঁচু করে মধ্য মাঠে বল। সেখানে অভি রাখতে পারেন নাই, সেখানে আবার ঝড় শট ছিল। সেখানে সতীর দেশে বাড়িয়েছিল, হেড করে ক্লিয়ার করেছেন আবার
মোহাম্মদ থেকে খুব সুন্দর ভাবে রয়েছে জিকু, জিকু থেকে আলতো করে বাড়িয়েছিল সেখানে খুব সুন্দর করে এখন পর্যন্ত মুসা, মুসা কিন্তু বল চলে গেল সাইডলাইন কিন্তু সীমানার বাহিরে একটি বল দেওয়ার জন্য যে বল। আমি ধন্যবাদ জানাই যারা আয়োজক কমিটিকে আজকে সুন্দরভাবে খুব সুন্দরভাবে আজকে স্পন্সর হিসেবে রয়েছেন 3 স্টার ডিজিটাল স্কেল, চরকি বাজার, অষ্টপহর, প্রোপাইটার মোহাম্মদ মিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, ধন্যবাদ জানাই। সেই সাথে আমি ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ মাজিদুর রহমান, ধন্যবাদ জানাই মোহাম্মদ রেজাউল ইসলাম রাজু, ধন্যবাদ জানাই মোবাইল বাজার, আল সিফা ক্লিন অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মাসুদ মোবাইল জোন, মোহাম্মদ রহমদ আলী সমাজসেবক দক্ষিণ নোয়াপাড়া। সেখানে আর কথা পরে আসছি, আমরা বল চলে গেল সাইডলাইন সীমানার বাহিরে। সম্মানিত সুধী, এই মুহূর্তে যারা আপনারা মাঠে প্রবেশ করছেন আপনাদের জানিয়ে রাখি মাঠের উত্তর দিকে অবস্থান করেছে আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড় এবং মাঠের দক্ষিণ দিকে অবস্থান করেছে স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারে নাই, 0-0 অবস্থায় চলছে। আমি ধন্যবাদ জানাই আমাদের কমিটি বক্সে যারা অতিথি যারা রয়েছেন। আজকের আমাদের গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা রানীশঙ্কেল উপজেলা ও নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশঙ্কেল এবং কি জামায়াতের মনোনীত প্রার্থী, তিনি আমাদের ঠাকুরগাঁ 3 এমপি পদপ্রার্থী। ধন্যবাদ জানাই জনাবকে এবং কি সফর সঙ্গী হিসেবে জনাবের সাথে যারা এসেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং কি আবার একটা ব্যাপারে আসছে সেখানে উত্তম, এই উত্তম অনেক ভালো খেলোয়াড়, কিন্তু আপনাদের বলছিলাম বন্ধুরা যখন তখন খেলার মোড় কিন্তু চেঞ্জ করে দিতে পারে। উত্তম এবং রনক দুজনেই কিন্তু খুব সুন্দর খেলোয়াড়, আবার লম্বা করে বাড়িয়েছিল বিপদের চেষ্টা। মশিউরকে ভেট করে ক্লিয়ার করেছেন সেখানে লালা, লালা থেকে বেশি রাখতে পারেন নাই, সেখানে রয়েছেন সতীন্দ্রের উদ্দেশ্যে বাড়িয়েছিল মুসা, মুসা থেকে আবার বাড়ানোর চেষ্টা ছিল অভি, হেড করে ক্লিয়ার করেছেন সেখানে আবারও খুব সুন্দর করে কিন্তু জিকু, জিকু থেকে আবার বাড়িয়েছিল সতীন্দ্রের উদ্দেশ্যে রাখতে পারেন রনক, রনক এখন পর্যন্ত রনক দেখা যাক কি করতে পারে। রনক খুব সুন্দর ভাবে কিন্তু একজনকে কাটিয়েছে রনক, রনক থেকে পাল্টা আক্রমণের চেষ্টা ছিল সেখানে খুব সুন্দর করে ক্লিয়ার করেছে আবার হয় হয় সেখানে প্রস্তুত ছিল কিন্তু বন্ধুরা অল্পের জন্য বেঁচে গেল। আমি যেটি বলছিলাম একের পর এক আক্রমণ করে যাচ্ছে কিন্তু ব্রিজ ফুলবাড়ি খুব সুন্দর ভাবে মরিয়া উঠেছে গোলটি দিবার জন্য, আবার লম্বা করে বাড়ানোর চেষ্টা ছিল কিন্তু রেফারির বাঁশি, বহরে বল জাঙ্গারে বল 30 জায়গায় হ্যান্ডবল। এটি হচ্ছে আদি ভাষা বন্ধুরা, এটা হচ্ছে মাথায় বল পায়ে বল হাতে লাগলে হ্যান্ডবল। প্রধান ম্যাচ পরিচালক সাইদ খান জানিয়ে দিলেন হ্যান্ডবল। আমি ধন্যবাদ জানাই অনেক মা বোনটা কিন্তু ছুটে এসেছে ফুটবল খেলা দেখবার জন্য। আমি সচরাচরই বলে থাকি এই দক্ষিণ নোয়াপাড়ায় যখন ফুটবল খেলা হয় ছোট কিংবা বড় প্রতিটি খেলায় কিন্তু আমি আসি, সেই জায়গা থেকে দেখি আমি প্রতিটি খেলায় মা বোনরা সকালে যত কাজকর্ম আছে সকল কাজকর্ম ছেড়ে চলে আসে দক্ষিণ নোয়াপাড়া ফুটবল খেলা দেখবার জন্য। আসলে তারা অন্যান্য জায়গার মা বোনেরা যে আছে ওরা কিন্তু টিভিতে সিরিয়াল দেখে, ইন্টার বাংলা বিভিন্ন যে চ্যানেলগুলি আছে ইন্ডিয়া সিরিয়ালগুলি দেখে, তারা কিন্তু এই সিরিয়ালগুলো দেখে না। অনেক ফুটবল প্রেমী এরই মধ্যে রেফারি বা 80 সম্মত হাফ টাইম শুধু ক্রিয়ামোদী দর্শক বন্ধুরা উপভোগ করছেন আপনাদের আজকে মেগা ফাইনাল খেলাটি। 0-0 অবস্থা চলছে, এখন পর্যন্ত দল কিন্তু গোল করতে সক্ষম হয়নি। আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটির পক্ষ থেকে স্পিড 5110 পীরগঞ্জ ঠাকুরগাঁও, রয়েছে ডিজাইন সেন্টার এন্ড ইভেন্ট, রয়েছে মাসুদ রানা শেতাবগঞ্জ, ধন্যবাদ জানাই মেসাজ জি ট্রেডার্স বোরচুরা পীরগঞ্জ ঠাকুরগাঁও, ধন্যবাদ জানাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমি বিশেষ ব্যবহার করব যারা রাস্তার মাঝে সাইকেল ও মোটরসাইকেল ওটা ভ্যান চার্জার রাখছেন ভাই, এই টুর্নামেন্টটা করতে গিয়ে অনেক পরিশ্রম হয়েছে, অনেক ত্যাগের বিষয় রয়েছে। আপনারা যারা সাইকেল ও মোটরসাইকেল রাখছেন আপনাদের যানবাহনটি আমাদের কিন্তু গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে, সেইখানে আপনাদের যানবাহনটি রেখে নিরাপদে খেলা দেখুন। অন্যথায় আপনাদের সাইকেল ও মোটরসাইকেল রাস্তায় যদি থাকে যারা কমিটির দায়িত্বে রয়েছে তারা যদি কোথাও নিয়ে যায় কিংবা হারিয়ে যায় তাহলে কমিটি পক্ষ দায়ী থাকবে না। সেই সাথে আমি ধন্যবাদ জানাবো আজকের আয়োজন কমিটির পক্ষ থেকে ফার্স্ট কেয়ার ডায়াগনস্টিক কমপ্লেক্স, ধন্যবাদ জানাই মিস ফোরা ট্রেডার্স, মা এন্টারপ্রাইজ, ভাই ট্রেডার্স, বোরচুনা ফার্মেসি, মেসাজ জাহিদ টেলিকম এন্ড ইলেকট্রনিক, ভাই খাদ্য ও মেডিসিন, ফারুক হোটেল এন্ড রেস্টুরেন্ট, ধন্যবাদ জানাই হাটপাড়া জিয়ান গৃহ রেডিসিয়াল স্কুল, মদিনা ফার্মেসি, মা ডেন্টাল কেয়ার, আইডিয়াল কিডস স্কুল, আইডিয়াল কিডস স্কুল, রংধনু স্কুল, মা এন্টারপ্রাইজ, সকলকে স্পন্সরকে অনেক ধন্যবাদ জানাই। এই সুন্দরভাবে
সুন্দর একটি আয়োজনে স্পন্সর করছে, সেই সাথে ধন্যবাদ জানাবো মাসুদ ডেকোরেটর এন্ড ইভেন্ট প্রোপাইটার মোহাম্মদ মাসুদ ভাই। খুব সুন্দর ভাবে দেখছেন আপনারা আজকে যে এই সুন্দর ভাবে অগুছালো মাঠটিকে। আসসালামু আলাইকুম। বিরল স্পোর্টসের লাইভে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভটি যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন এবং পেজটিকে যারা এখনো ফলো করে দেননি তারা সবাই পেজটিকে ফলো করে দিন। আমাদের সাথে যুক্ত রয়েছেন শাহজাহান ইসলাম, যুক্ত রয়েছেন জয়নন্দ, উত্তম তোমাদের জন্য শুভকামনা রইল, শুভকামনা ভাই। যুক্ত রয়েছেন আব্দুর রাজ্জাক ভাইয়া, চালিয়ে যাও জি ভাই, দোয়া করবেন। যুক্ত রয়েছেন দোয়াল রায়, খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে বাচ্চাদেরকে পাঠদান, বাচ্চাদেরকে লেখাপড়া করা। যুক্ত রয়েছেন আশরাফুল ইসলাম, যুক্ত রয়েছেন রাকিব, যুক্ত রয়েছেন মতিয়ার রহমান ফুলবাড়ি। ই স্পোর্টস ব্রিজের জন্য শুভকামনা রইল, শুভকামনা ভাই। এবং কি ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে। যুক্ত রয়েছেন আরমান আলী, তপু ভাই আমি শিয়াল ডাঙ্গাপাড়া বাসা, আমি শহীদের রোড থেকে খেলা দেখতেছি ভাই। জি ভাই, তপু ভাই আজকে এখানে আসেনি, তপু ভাই গেছে কামারহাট বোদা পঞ্চগড়ে। বিএন বাঁধন যুক্ত রয়েছেন, শুভকামনা রইল। জি বিএন বাঁধন আটোয়ারি উপজেলা ফুটবল একাদশ, জি ভাই শুভকামনা রইল আপনার দলের জন্য। যুক্ত রয়েছেন মোহাম্মদ আলী, যুক্ত রয়েছেন সোহেল রানা, খুব সুন্দর খেলা, ধন্যবাদ ভাই। যুক্ত রয়েছেন শাহিন আলম, যেভাবে পঞ্চগড় জিপে না জিতলেও। আচ্ছা, যুক্ত রয়েছেন রয়েল ইসলাম, যুক্ত রয়েছেন শাহেদ হোসেন, যুক্ত রয়েছেন রয়েল ইসলাম, যুক্ত রয়েছেন কনফিউশন ক্রাশ, যুক্ত রয়েছেন আবু সাইদ, আরো যুক্ত রয়েছেন আব্দুল্লাহ নোমান। আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম দিক থেকে সবার সাথে মত বিনিময় করে নিচ্ছেন আমাদের আজকের গেস্ট অফ অনার। এখন পর্যন্ত যারা আমাদের সাথে রয়েছেন তাদের সকলকে জানিয়ে রাখি স্পোর্টস একাডেমি বিরল বনাম দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ, সেই খেলাটি সরাসরি সম্প্রচার করতেছে বিরলের সংবাদ ফেসবুক পেজ। এখন পর্যন্ত 0-0 গোল, বিরল স্পোর্টস একাডেমি বিরল 0, অন্যদিকে দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ 0। সেটি অনুষ্ঠিত হচ্ছে রাজারামপুর খেলার মাঠ অর্থাৎ গাবুরা মাঠে। আর একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আমাদের পেজ থেকে, সেটা হচ্ছে গাজীপাড়া মাঠে, সেটা বিরলের সংবাদ আইডি সরাসরি সম্প্রচার করতেছে। সেখানেও জগৎপুর 0, অন্যদিকে উত্তর মাধবপুর 0। তারিখ 31 অক্টোবর ও 1 নভেম্বর রোজ শুক্রবার। আমাদের সাথে যারা লাইভে যুক্ত রয়েছেন বেশি বেশি করে কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর আরেকটি অনুরোধ সবার কাছে, যারা এখনো পেজটিকে ফলো দিয়ে রাখেননি পেজটিকে ফলো দিয়ে রাখেন, ইনশাআল্লাহ সবগুলা খেলার আপডেট আমাদের সাথে পাবেন ইনশাআল্লাহ। সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাই। খালিদ আল সাবা যুক্ত রয়েছেন, পঞ্চগড়ের জন্য শুভকামনা রইল, শুভকামনা আপনার দলের জন্য। কি বলবো, দর্শকে ভরপুর, খুব সুন্দর আয়োজন। সম্মানিত সুধী, আর অল্প কিছুর ভিতরে কিন্তু আমাদের দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে যাবে। আমরা উপভোগ করবো আজকে দ্বিতীয় অর্ধের খেলা। এখন পর্যন্ত 0-0 অবস্থায় কোন দল কিন্তু কলকাতা সক্ষম হয়নি। সেই জায়গা থেকে দুটি দলই কিন্তু মরিয়া উঠেছিল গোলটি দিবার জন্য। আজকে আমরা দেখে নিব এই নপাড়া থেকে কোন দল জয়ের বেশে মাঠ ছাড়ে। তাই কবির ভাষায় বলি, মেঘের কোলে রোদ এসেছে বাদল। আবু সাইদ কমেন্ট করেছেন বিরল স্পোর্টসের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ ভাই, আমাদের পাশে থাকবেন ফাইনাল খেলাটি দেখার পরে ইনশাআল্লাহ। প্রতিটি আপডেট আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব, প্রতিটি আপডেট দেখার জন্য নিঃসন্দেহে আপনাদের। সম্মানিত সুধী, আমি ইউসুফ ভাইকে একটু ইন্টারাপ্ট করলাম। সম্মানিত এলাকাবাসী, আমাদের এই 2 দিন ব্যাপী এবং 2 দিনের মাথায় আজকে যে ফাইনাল, আজকে যে 3 দিন ব্যাপী যে ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট, সেটা দক্ষিণ নপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এবং খেলাটি চলছে। আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের ম্যানুয়ালি যে দায়িত্বগুলো দেওয়া আছে সেই দায়িত্বগুলো দায়িত্ববোধ মনে করে পালন করবেন। আমি এটা অনুরোধ করছি, ফাইনালটা যেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল হয়। ধন্যবাদ ইউসুফ ভাই। ধন্যবাদ স্যারকে। আসলে আমরা উপভোগ করছি আজকের ফাইনাল ম্যাচটি, আর অল্প কিছুর ভিতরে দ্বিতীয়দের খেলা শুরু হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা যারা আজকে সেই গ্যালারিতে কিংবা চেয়ারে বসে খেলা উপভোগ করছেন, নিঃসন্দেহে
আপনাদের 10 টাকা বিফলে যাবে না, নিঃসন্দেহে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ জানাই লুৎফর ভাইকে এখানে আমাদের পানি এনে দেওয়ার জন্য। আমি সম্মানিত যারা খেলাপ্রিয় মানুষ, আমি আয়োজক কমিটির সভাপতি হিসাবে আপনাদের কাছে বিনীত নিবেদন, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতায় আজকের এই ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আগামী দিনে আমাদেরকে উৎসাহিত করছেন, এইটা বুঝে নেব ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আবার ভালো রকম করে পরিসরে ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের পরিচিতি পর্ব লাভ করছেন এবং মাঠের চতুর্পাশে ঘুরে ঘুরে যে কাঙ্ক্ষিত মানুষটি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান রানী শঙ্কর, উপজেলা ও নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ঠাকুরগাঁও 3 জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী, উনি সকলের সাথে পরিচিত হয়ে আমাদের এই ভিআইপি গ্যালারি অর্থাৎ যেখানে আমাদের মঞ্চস্থ সেখানে উনি আসন গ্রহণ করছেন। এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আইডিয়াল কিন্ডারগার্টেন বটচুনা স্কুলের প্রধান সুনীল স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ আয়োজক কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি যে স্যারকে আসলে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আগামীতে এর থেকে বড় সহকারে আয়োজন করতে সক্ষম হবে কিন্তু এই নওপাড়া এলাকার আয়োজক কমিটি। তাই আপনাদেরকে বলবো সকল দর্শক ভাইদেরকে আপনারা সার্বিক আর্থিক বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। সেখানে আক্রমণ ছিল, সেখানে দেখা যায় এখন পর্যন্ত উত্তম, হায় হায় উত্তম, খুব ভালো খেলে থাকেন, ভালো ফুটবলার, খুব সুন্দর খেলে থাকেন, কিন্তু একের পর এক আক্রমণ করে যাচ্ছে, কিন্তু মরিয়া উঠেছে গোলটি দিবার জন্য। সেখানে ফিলি থেকে মশিউর আলতো করে পাস করেছে, চমৎকার যোগান। সেখানে আবার উত্তম থেকে লম্বা করে বাড়ার চেষ্টা ছিল, খুব সুন্দরভাবে সূত্রের উদ্দেশ্যে বাড়িয়েছিল। সেখানে আবার একটা ছিল, আবার সেখানে সামজি খুব সুন্দরভাবে নির্ঘাত গোল থেকে বাঁচিয়ে দিল কিন্তু নিজের দলকে। সেখানে ছিল গোলের শান্ত। আমরা দেখতে পাচ্ছি একটা খেলোয়াড় অসুস্থ, একটু একের পর এক আক্রমণ করে যাচ্ছে, কিন্তু ব্রিজ ফুলবাড়ি দিনাজপুর খুব সুন্দরভাবে কিন্তু টিম সাজিয়েছেন তারা। দেখা যাক কোন দল কিন্তু আজকে জয়ের বেশে মাঠ ছাড়ে। মরিয়া উঠেছে দুটি গোল দিবার জন্য, কিন্তু লম্বা করে মারার চেষ্টা ছিল সুদূর দেশে, সেখানে আলতো করে মারার চেষ্টা ছিল, সেখানে গোলরক্ষক আনন্দ লম্বা করে হাত দুটি উঁচু করে খুব সুন্দরভাবে বলটি নিজের নিয়ন্ত্রণে। সম্মানিত সুধী, উপভোগ করছেন আপনারা আজকের মেগা ফাইনাল ম্যাচটি। আর এই ম্যাচের সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে 3 দিন ব্যাপী আয়োজন। আবারও সে কথা পরে আসছি। এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে আলতো করে মারার চেষ্টা ছিল, সেখানে সুদূর দেশে বাড়িয়েছিল মিলন, রাখতে পারেন নাই, বল চলে গেল সাইড লাইন থেকে সীমানার বাইরে থ্রিং। সেখানে 7 নম্বর জার্সি নিয়ে সুভাষ থেকে মারার চেষ্টা ছিল, কিন্তু বল চলে গেল গোল লাইন ঠিক করে সীমানার বাইরে। ফলে গোল কি আটোয়ানি উপজেলা পরিষদ পঞ্চগড়। সম্মানিত সুধী, আজকে কিন্তু দুপুরে একটি ম্যাচ হয়েছিল, হাই ভোল্টেজ ম্যাচ, নওপাড়া বিবাহিত দল ভার্সেস অবিবাহিত দল। 2-1 গোলে জয়লাভ করে, কিন্তু সেখানে অবিবাহিত দল ম্যান অফ দ্য ম্যাচ ছিল লুৎফর। সেখানে পরে আসি লম্বা করে মারার চেষ্টা ছিল, আলতো করে বাড়িয়েছেন শত্রু দেশে, এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে ভিতরে ঢোকার চেষ্টা করছে, সেখানে লম্বা করে মারার চেষ্টা ছিল, সেখানে রাখতে পারেন নাই। সেখানে এখন পর্যন্ত সঞ্জিত লম্বা করে মারার চেষ্টা ছিল, উত্তম ঝড় শট ছিল। বলের গতিটা অনেক কম ছিল বন্ধুরা, এই বলে এই গতিতে গোল করা অনেকটা অসম্ভব হয়ে দাঁড়ায়। আবার লম্বা করে ভিতরে ঢোকার চেষ্টা ছিল, কিন্তু কাজে লাগাতে পারে না। এখন পর্যন্ত একের পর এক আক্রমণ করে যাচ্ছে দুটি দলেই, কিন্তু কাঙ্ক্ষিত যে গোলটি কারো ভিতরে কারো জালে কিন্তু ধরা পড়ছে না। সেখানে বল চলে গেল সাইড লাইন থেকে সীমানার বাইরে। আমি ধন্যবাদ জানাই। না ঠিকই আছে তো, এটা ঠিক আছে তো, এটা হচ্ছে যেভাবে করেন। আমি স্পন্সর বলতেছি, স্পন্সর করবেন আপনি মেটান। আমি ধন্যবাদ জানাই জিস্টার ডিজিটাল স্কুল চৌকি বাজার অষ্টবাজার। সেখানে পরে আক্রমণ ছিল, সেখানে হায় হায় আমি বলতেছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ জানাই সেখানে টোটাল মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, স্কুল ঠাকুরগাঁও
বন্ধু ডিজাইন সেন্টার মাসুদ রানা, রয়েছে মেসাজ জি ট্রেডার্স বর্চুনা বিনোদ ঠাকুরগাঁও, রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সেখানে পরে আসছে আক্রমণ ছিল সেখানে নির্ঘাত একটি গোল থেকে। গুড লাক কিন্তু সেই ফুলবাড়ির ব্যাড লাক কিন্তু আটই পঞ্চগড়ে। ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ মাজেদুর রহমান, বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী 11 নম্বর। ধন্যবাদ জানাই রেজাউল ইসলাম রাজু, সাবেক যুগ্ম আহ্বায়ক পীরগঞ্জ উপজেলা যুব দল। ধন্যবাদ জানাই মোবাইল বাজার আলসিফা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মাসুদ মোবাইল জোন প্রোভাইডার মোহাম্মদ মাসুদ রানা, পশ্চিম চৌরাস্তা পীরগঞ্জ ঠাকুরগাঁও। ধন্যবাদ জানাই মোহাম্মদ রহমত আলী, সমাজসেবক দক্ষিণ নপাড়া বর্চনা পীরগঞ্জ ঠাকুরগাঁও। ফার্স্ট কেয়ার ডায়াগনস্টিক কমপ্লেক্স ডাক্তার মোহাম্মদ খায়রুল আলম সবুজ, বর্চনা বাজার গ্রামীণ টাওয়ার সংলগ্ন নুরুল ইসলাম সুপারমার্কেট বর্চনা পীরগঞ্জ ঠাকুরগাঁও। মেসাজ ফরহাদ ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ আক্তার জামান উদ্দিন, সম্ভবত জনাব আমাদের মঞ্চে আছে, অনেক ধন্যবাদ জানাই এবং কি তার প্রতিষ্ঠানদের শুভকামনা জানাই। মা এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ আক্তারুল ইসলাম, দক্ষিণ নওপাড়া স্কুল মাঠ সংলগ্ন বর্চনা ঠাকুরগাঁও। কর্নার কিক আমরা জানি, কর্নার মানে অর্ধেক গোল, সেখানে লম্বা করে বাড়িয়েছিল, সেখানে রনক ঝড় সব ছিল কিন্তু কাজের কাজটি করতে পারছে না। এখন পর্যন্ত দুটি দলেরই 0-0 অবস্থায় খেলা চলমান। ধন্যবাদ জানাই ভাই ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ উসমান গনি, বর্চনা পীরগঞ্জ ঠাকুরগাঁও। বর্চনা ফার্মেসি মেসাজ জাহি টেলিকম এন্ড ইলেকট্রনিক প্রোপাইটার মোহাম্মদ জহির ইসলাম জাহি, রয়েছে ভাই খাদ্যদ্রব্য মেডিসিন প্রোপাইটার মোহাম্মদ আলম হক, কর্নাই বাজার পীরগঞ্জ ঠাকুরগাঁও। ফারুক হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রোপাইটার মোহাম্মদ ফারুক হোসেন, বর্চনা পীরগঞ্জ ঠাকুরগাঁও। আমি স্বেচ্ছাসেবক ভাই তহিদুল মামাকে গেটের ওখানে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি এবং সেই সঙ্গে স্বেচ্ছাসেবকদের নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ভাই ধন্যবাদ জানাই হাটপাড়া ডিজিটাল স্কুল মোহাম্মদ তাইমুল হক, প্রদর্শক পরিচালক হাটপাড়া কলেজ ঠাকুরগাঁও। মদিনা ফার্মেসি প্রোপাইটার মোহাম্মদ সোহরাব আলী, বর্চনা বাজার পীরগঞ্জ ঠাকুরগাঁও। মা ডেন্টাল কেয়ার বর্চনা বাজার পীরগঞ্জ ঠাকুরগাঁও। আইডিয়াল কেজি স্কুল মোহাম্মদ জমিরুল ইসলাম, প্রধান শিক্ষক আইডিয়াল কেজি স্কুল কর্নাই বাজার পীরগঞ্জ ঠাকুরগাঁও। আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল সুশীল কুমার রায় পরিচালক। সম্ভবত জনাব আমাদের মাঝে কিন্তু বসে আছেন, জনাবকে অনেক ধন্যবাদ জানাই অনেক মূল্যবান ব্যয় করে আসবার জন্য। রংধনুকুলি দিনাজপুর অনেকটাই বিপদ থেকে বল, সেখানে ছুটে গেছে মশিউর লম্বা করে বাড়িয়েছিল মশিউর, গোল হবে কি? এখন পর্যন্ত বিপদ কাটে নাই, খুব সুন্দর ভাবে আরো একে আক্রমণ করার চেষ্টা ছিল, খুব সুন্দর ভাবে দেখা যাক কি হয় সেখানে। সঞ্জিত এমন বাড়ার চেষ্টা ছিল, আবারও হায় গোল হয়ে গেল, গোল এক গোলে অগ্রগামী হয়ে গেল আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়। সেখানে গোল করছে জিকু, খুব সুন্দর খেলে থাকে, অনেক ভালো মানের ফুটবলার জিকু। একটি গোল আদায় করে নিল, নিজের দলকে এক গোলে অগ্রগামী করে নিল। ধন্যবাদ জানাই সকল স্পন্সরদেরকে এবং সেই সাথে আমি আরো একটি কথা বলবো, যে কথাটি বলি আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করব, যে আয়োজক কমিটি ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই খুব সুন্দর একটি আয়োজন করছেন আপনারা। আজকে এই খেলাটির মাধ্যমে কিন্তু আপনার 3 দিন ব্যাপী যে কাঙ্ক্ষিত আয়োজনটি ছিল এটির ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে এবং কি আপনাদের এলাকাবাসী যারা রয়েছেন আবারও সেখানে কি করতে পারে, আবারও হায় কি হয়ে গেল, হায় বন্ধুরা, সেখানে জার্সি নাম্বার 9 নিয়ে মুসা। সম্মানিত আমাদের দর্শক প্রিয়, মাঠে গিয়ে প্রবেশ করবেন না, একদম কেউ মাঠে প্রবেশ করবেন না। হোয়াট এ ফুটবল, হোয়াট এ ফুটবল। আসলে দর্শক বন্ধুরা, আপনারা যারা সাইকেলের এবং যারা হচ্ছে গেলার টিকিট কেটেছিলেন ভাই, আপনার টাকা উসুল হয়ে গেল ভাই। কি খেলা দেখছেন ভাই, দেখছেন আপনারা টাকা উসুল। আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ জানাই এবং পুরো গ্রামবাসীকে সবাইকে বলবো এইবারের মতো তো আয়োজন শেষ হয়ে যাবে, আগামী বছর যেন এর থেকে বড় ধরনের আয়োজন করতে পারেন। সবাই মিলে দল মত নির্বিশেষে এক কাতারে আসবেন, যেন প্রতি বছরেই এই আয়োজনটি আপনারা করতে পারেন। সম্মানিত সুধী, আপনাদের জানিয়ে রাখি মাঠের উত্তর দিকে অবস্থান করেছে এখন পর্যন্ত। আবারও গোল, গোল এখন পর্যন্ত সে উত্তম, 2-1 গোল।
4টি গোল করতে সক্ষম হয়েছে বন্ধুরা ফুলবাড়ি, আর আটুয়ারি কিন্তু 2টি গোল করতে সক্ষম হয়েছে। খেলার যে অবস্থা, ধারাবর্ণের পরিবর্তন। শেষ হওয়ার পরে সাইকেল বেজন সবাই চলে যায়, মোটামুটি যারা দেখো অনেক সাইকেল আছে। তো সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সহযোগিতা, আপনারা যেই জায়গা থেকে খেলা উপভোগ করছেন নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমি খেলোয়াড় বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, অনলি ক্যাপ্টেন ছাড়া কেউ রেফারির সাথে কথা বলবেন না। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সিদ্ধান্তের ব্যত্যয় ঘটাবেন না, ব্যত্যয় ঘটলে পরে এর জন্য দায়ী যে ঘটাবেন সেই থাকবেন। ধন্যবাদ জানাই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দক্ষিণ নৌপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পীরগঞ্জ ঠাকুরগাঁও। চমৎকার কথা রেখেছেন। যখনই আমার সহযোগী ধারাভাষ্যকার কথা বলছিলেন, আমরা পরপর 3টি গোল উপভোগ করছি। ফুটবল যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেটি কিন্তু আমরা জানতে পারলাম। যে কোনো মুহূর্তে গোল হয়ে যাবে এবং সেটি ঘটে গেছে। যাই হোক, 2-1 গোলে অগ্রগামী এখন পর্যন্ত আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড়। সেই ধারাবাহিকতায় আমরা মশিউর আলতো করে বাড়িয়েছিলেন, দুর্দান্ত ডিফেন্সিভ হেড করলেন। মধ্য মাঠে খেলা চলছে, দলের পক্ষে সাগর হোসেন ইনসাইড আউটসাইড ক্রস করে আক্রমণ করবার জন্য আটবাড়ি পঞ্চগড় তাকে কড়া মার্কিং এ রেখেছিলেন। এখন পর্যন্ত সামনে 11 প্রত্যয় দলের পক্ষে 10 নম্বর জার্সি নিয়ে সেখানে খেলছেন অভি। তার আগে বলটি চলে যায়। আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি দুটি দলকে, আমরা দুটি দলের খেলোয়াড়দের বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা আবেদন করব না। আমাদের সম্মানিত ম্যাচ পরিচালক বৃন্দ রয়েছে, তারা যে সিদ্ধান্ত দিবে, যাদের খালি চোখে যেটি ধরা পড়বে সেটি চূড়ান্ত বলে গণ্য হবে, কোনো আবেদন চলবে না। অভিজ্ঞ ম্যাচ পরিচালক যে সিদ্ধান্ত দিবে সেটি চূড়ান্ত বলে গণ্য হবে। আজকে আমরা ফাইনাল ম্যাচটি উপভোগ করছি, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জন্ম নেই সেটি আমরা চাই না। এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, খেলাটি শেষ হওয়ার সাথে সাথে আপনারা আমাদের যে গ্যারেজটি রয়েছে সেখানে চলে যাবেন। আমরা দূর দূরান্ত থেকে অনেক ক্রীড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করবার জন্য এসেছেন, তিনারা তাদের কাঙ্ক্ষিত যানবাহনগুলো সেখানে রেখেছেন। আমরা শান্তি সুশৃঙ্খলভাবে তাদের হাতে তুলে দিব। পাল্টা আক্রমণ করবার জন্য দলপক্ষে রাখি অবশ্য লম্বা করে শট নিলেন, বলটি চলে যায় গোল লাইনের বাইরে। গোলকিক বিরাম ফুলবাড়ি দিনাজপুরের অনুকূলে, ফুলবাড়ি দিনাজপুরের অনুকূলে গোলকিক শটটি নিচ্ছেন মনির, দলীয় অধিনায়ক লিড ফ্রম দ্য ফ্রন্ট সাইড, যিনি পুরো দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। জিকু প্রথম গোলদাতা, আর একবার দুর্দান্ত ডিফেন্সিভ হেড করলেন দলের পক্ষে ইলিয়াস হোসেন। বলের পিছনে ফিরোজ এবং চমৎকার ভাবে দুইজন খেলোয়াড় তৈরি বলটি পরিশোধ করবার জন্য মোহাম্মদ হেড করেছিলেন। আর একবার ওয়ান মোর টাইমের জন্য রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার করলেন। আক্রমণ, পাল্টা আক্রমণ, বক্স টু বক্স ফুটবল, সেটি আমরা লক্ষ্য করছি। মধ্য মাঠে খানিকটা জটলা লেগে গেছিল, তবে কোনো দলই কাউকে ছাড় দিয়ে খেলছে না। এই মুহূর্তে জিকুর নিয়ন্ত্রণে বল, জিকু থেকে মশিউর রহমান ডান সাইড থেকে আটোয়ারি পঞ্চগড় আক্রমণ করবার চেষ্টা করছিলেন। ঠিক তখনই দলের পক্ষে 9 নম্বর জার্সি উত্তম বলটিকে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিলেন থ্রো ইন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের আমরা 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচটি উপভোগ করছি। আমরা দর্শকদের জন্য কৃতজ্ঞতা জানাই। অসংখ্য দর্শকের সমাগম হয়েছে। ফুটবল যে মনের খেলা, প্রাণের খেলা, সাধারণ মানুষের খেলা, আবাল বৃদ্ধা বনিতার খেলা, সেটি কিন্তু দেখবার বিষয়। টাইমের জন্য দলের পক্ষে এই মুহূর্তে মুসা তাকে কড়া মার্কিং এ রেখেছিলেন। অবৈধ ট্যাকেল, ইলিগাল ট্যাকেল, ফাউল, ফ্রি কিকের সিদ্ধান্ত এসেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়ের অনুকূলে একটি ফ্রি কিক শট, ডেঞ্জার জোন এরিয়া বা গোল স্কোরিং জোন এরিয়া থেকে। এই ফ্রি কিক থেকে সফলতা আসবে কিনা সেটি কিন্তু দেখবার বিষয়। ফুটবল যে মনের খেলা, প্রাণের খেলা, সাধারণ মানুষের খেলা, আবাল বৃদ্ধা বনিতার খেলা, কৌশলের খেলা, যৌবনের খেলা, সেটি আমরা দেখছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব অধ্যক্ষ আবুল কাসিম, সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক আমির জামায়াতে ইসলামী পীরগঞ্জ ঠাকুরগাঁও। সম্মানিতকে অশেষ অশেষ ধন্যবাদ।
আমাদের এই টুর্নামেন্টে উপস্থিত হয়ে ধন্য করার জন্য। আমি আপনাকে একটু জানিয়ে রাখি ভাই, যে আমি যদিও এই টুর্নামেন্টের সভাপতি, আমার বড় পরিচয় আমি একজন শিক্ষক। আমি দক্ষিণ নগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি একজন শিক্ষক মানুষ, আমি পড়াতে চাই, তবে আজকের স্পন্সর হতে চাই আমি দক্ষিণ নগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একটু আপনাকে জানিয়ে রাখি, যারা আজকে আছেন, উপস্থিত আছেন, জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যার, সাবেক ভাইস চেয়ারম্যান এবং আমার জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও ৩ মনোনীত প্রার্থী, এবং সেই সঙ্গে উপস্থিত আছেন মাহফুজা রহমান আশামণি, যারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা রাখি। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমার এই দক্ষিণ নওপাড়া মাঠ, দক্ষিণ নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উন্নয়ন করবে তারা যেন আগামী দিনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন, সেটা আপনার মাধ্যমে আমি জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দক্ষিণ নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা তিনার মুখের চমৎকার কথা শুনেছিলাম, তবে সম্মানিত অতিথিবৃন্দের আমরা দৃষ্টি আকর্ষণ করবো এই স্কুলের দিকে সুনজর রাখবার জন্য। খেলোয়াড়ের পরিবর্তন হবে, এই স্কুলের দিকে সম্মানিত সকল অতিথিবৃন্দকে সুনজর রাখবার জন্য আমরা আশা প্রত্যাশা রাখছি। এখানে অত্র এলাকার কোমলমতি ছোট শিশুরা কিন্তু শিক্ষা গ্রহণ করছে, শিক্ষার মান অনেকটা ভালো স্কুলের। তবে স্কুলটির উত্তরোত্তর সফলতা আমরা কামনা করছি ধারাভাষ্য মঞ্চ থেকে। গোলকিক আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড়ের অনুকূলী গোলকিক শটটি নিয়েছিলেন গোলরক্ষক, সেখানে আনন্দ রুখে দিলেন। আরবের পার্টনার চারজন এরিয়া থেকে সেখানে নিপুণ ক্লিয়ার করলেন। চমৎকার সমন্বয়, নিজেদের মধ্যে আলতো করে ভাতা ড্রপ করে খেলবার প্রত্যয় নিপুণ ক্লিয়ার করলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, জিকো যিনি প্রথম গোলটি করেছিলেন, আরও একবার দলের পক্ষে অভিকে করা মার্কিং এ রেখেছিলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জন্য আরো একটি আনন্দের সুখবর আমরা সকল ক্রীড়ামোদী দর্শকদের উদ্দেশ্য করে বলছি। বরচুনা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল কর্তৃক আয়োজিত ডে নাইট মিনিভার ফুটবল টুর্নামেন্ট, সেটি আগামী 8-11-2025 রোজ শনিবার অনুষ্ঠিত হবে। সেই খেলাটি দেখবার জন্য আমরা সকল ক্রীড়ামোদী দর্শকদের আমন্ত্রণ জানাবো। বরচুনা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল কর্তৃক আয়োজিত ডে নাইট মিনিভার ফুটবল টুর্নামেন্ট তারিখটি জানিয়ে দিতে চাই, আগামী 8-11-2025 রোজ শনিবার খেলাটি চলছে। এখন পর্যন্ত 2-1 গোলের প্রোগ্রামই রয়েছে আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড়। যে কোনো মুহূর্তে খেলায় কামব্যাক করবে সে আশা প্রত্যাশা রাখছি। দুর্দান্ত ডিফেন্সিং হেড করলেন মধ্য মাঠে, আক্রমণ করবার প্রত্যয় বন্ধ করলেন লারা, নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন মনির দলীয় অধিনায়ক। বলটিকে ক্লিয়ার করলেন, এই মুহূর্তে রক্ষণ ভাগ ক্লিয়ার করবার চেষ্টা করছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত বলটি সাইড লাইনের বাইরে চলে যায়। থ্রোইন ফুলবাড়ি দিনাজপুরের অনুকূলে থ্রোইন করলেন, দলের পক্ষে 3 নম্বর জার্সি নিপুণ সেখানে খেলছিলেন। মধ্য মাঠে বলটি কেড়ে নিলেন, পাল্টা আক্রমণে আটবাড়ি পঞ্চগড় 9 নম্বর জার্সি, সেখানে মুসা শট নিয়েছিলেন, চমৎকার শট ছিল দৃষ্টিনন্দন। গোলকিক ফুলবাড়ি দিনাজপুরের অনুকূলে মনির, দলের ক্যাপ্টেন আলতো করে বাড়িয়েছিলেন ইলিয়াসের নিয়ন্ত্রণে বল, ইলিয়াস আলতো করে দলের পক্ষে মাত্র জার্সি নিয়ে রতন আরো একবার সহযোগী খেলোয়াড়কে দিয়েছিলেন, সেখানে মশিউর ছিলেন প্রস্তুত। মশিউর কিন্তু দুর্দান্ত আজকে দায়িত্ব পালন করছেন রক্ষণ ভাগে। বলটি গোলবার ক্রস করে গোলকিক ফুলবাড়ি দিনাজপুর। এই মুহূর্তে তারা 2-1 গোলে পিছু রয়েছে মনির। আমরা দুর্দান্ত খেলছেন আমার একজন প্রিয় মানুষ, যার সাথে পরিচয় হয় কিন্তু আমার বেশ কিছুদিন আগে। এই মুহূর্তে লম্বা করে খেলবার চেষ্টা করছেন, ইনসাইড আউটসাইড ক্রস করে সেখানে মশিউর বাধা প্রদান করছিলেন। মশিউর থেকে লম্বা করে শট ছিল দলের পক্ষে উত্তম, তবে বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোইন ফিরোজ, তিনি লম্বা করে থ্রোইন করলেন, দলের পক্ষে 8 নম্বর জার্সি তার উদ্দেশ্যে রয়েছে ফিলি, লম্বা করে ক্রস করেছিলেন, গোলবার ক্রস করে বলটি গোলকিক আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড়। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধটি আমরা উপভোগ করছি। এখন পর্যন্ত আজকের ফাইনাল ম্যাচে 3টি গোল কিন্তু আমরা উপভোগ করেছি। যারা দর্শক সারিতে রয়েছি আমরা দর্শকদের জন্য শুভকামনা জানাই। অত্র এলাকার মানুষ যে খেলা প্রেমী, বিনোদন প্রেমী, সেটি আমরা লক্ষ্য করলাম। এই মুহূর্তে গোলকিক শটটি নিলেন বিরল স্পোর্টসের পর্দায় যারা খেলাটি উপভোগ করছেন।
বিরল স্পোর্টসের পর্দায় যারা খেলাটি উপভোগ করছেন লাইভটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন। মাঠের দক্ষিণ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবলা সরলা মহিলা মা বোনেরা আজকে খেলাটি উপভোগ করছেন। মহিলা মা বোনদের জন্য শুভকামনা জানাই দক্ষিণ অপরাধ যুব সমাজের পক্ষ থেকে। আরো একবার অভি নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, এই মুহূর্তে অভি লম্বা করে ক্রস করেছিলেন, বলটি গোলবার ক্রস করে গোলকি ফুলবাড়ি দিনাজপুরের অনুকূলে। আজকে মধ্য মাঠে ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করছেন জাকির হোসেন শরীফ। সাইদ খান মধ্য মাঠে অভিজ্ঞ ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করছেন। মাঠের পূর্ব প্রান্তে রয়েছেন জাকির হোসেন এবং যথারীতি পশ্চিম প্রান্তে বেলাল। আমরা তাদের জন্য শুভকামনা জানাই। তথা দক্ষিণ নৌপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজক বৃন্দের জন্য শুভকামনা জানাচ্ছি। মনির এই মুহূর্তে অভি তাকে করা মার্কিং রেখেছিলেন, অভি থেকে ওয়ান মোর ট্রাইবের জন্য প্রান্ত পরিবর্তন করে খেলবার চেষ্টা করছিলেন, সেখানে নিপুণ আক্রমণটিকে কিন্তু নাশাত করে দিলেন বশিউর। লম্বা করে শট, দেখা যাক বলের পিছনে দুজন খেলোয়াড় দৌড়াচ্ছেন, সেখানে 5 নম্বর জার্সি নিয়ে ইলিয়াস হোসেন লম্বা করে শট নিলেন। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে রয়েছে, খানিকটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমাদের অতিথি মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের সত্যিকার অর্থে ধন্য করেছেন। আমরা সম্মানিত সকল অতিথিবৃন্দের জন্য শুভকামনা জানাই ধারাভাষ্যমঞ্চ থেকে। তবে 3 টুকরো কাঠের ফ্রেম, পিছনে এক মায়াবী জাল, পেন্ডুলামের মতো দুলতে থাকে ম্যাচের ভাগ্য। আমরা পানি দেবার জন্য অনুরোধ জানাচ্ছি, স্বেচ্ছাসেবকদের মাঠের ভিতরে পানি দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। 2 দলের 2 জন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে রয়েছেন এবং মাঠের পশ্চিম পাশে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা গ্যালারি কিন্তু সাজিয়েছে মাসুদ ডেকোরেটর এন্ড ইভেন্ট। চমৎকার ভাবে কিন্তু একটি গ্যালারি সাজিয়েছে। যারা আজকে গ্যালারিতে এবং চেয়ারে বসে খেলাটি উপভোগ করছেন, এই টুর্নামেন্টকে সহযোগিতা করেছেন, আমরা তাদের জন্য শুভকামনা জানাই। কি আসলো এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হলেন আমাদের সত্যিকার অর্থে ধন্য করেছেন প্রথম দিনের সম্মানিত গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ ইত্তেশামুল হক মিম, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পীরগঞ্জ ঠাকুরগাঁও। আমরা তিনাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত খেলাটি শুরু করার জন্য। তবে আজকের এই বিকেলটিকে কোন দল স্মরণীয় বরণে করে রাখবে, কোন দল ফুটবলের ফুল ফোটায়, কোন দল ফুটবলের আলপনা আঁকে, সেটি দেখবার বিষয়। উভয় দলের খেলোয়াড়দের চোখে আছে সাহস, হৃদয়ে আছে বল, মনে আছে শক্তি, সারা শরীর জুড়ে রয়েছে বিশ্বাস, আত্মপ্রত্যয়। সে আত্মপ্রত্যয়কে কাজে লাগিয়ে আমরা নান্দনিক ফুটবলটা উপভোগ করছি। এই মুহূর্তে থ্রোয়িং ফুলবাড়ি দিনাজপুরের অনুকূলে মধ্য মাঠে খেলা চলছে। এই মুহূর্তে নিচে নিয়ন্ত্রণে রেখে রতন আম্বা করে শট করলেন, রক্ষণ ভাগ মোহাম্মদ ক্লিয়ার করবার চেষ্টা। সুপ্রিয় দর্শক মন্ডলী, চমৎকার খেলা কিন্তু জমে উঠেছিল। আমরা দেখেছি পরপর 2টি এবং পরপ্রেক্ষিতে আরো একটি গোল। 2-3 মিনিটের মাথায় কিন্তু পরপর 3টি গোল আমরা উপভোগ করেছি। 2 দলের খেলোয়াড়দের জন্য আমরা শুভকামনা জানাই। মোহাম্মদ বলের পিছনে দৌড়াচ্ছেন এবং সেখানে উত্তম, তার আগে গোলরক্ষক শান্ত, তিনি ছিলেন প্রস্তুত বলটিকে তালবন্ধ করে মাটিতে কিন্তু নুয়ে পড়লেন, শুয়ে পড়লেন। আমরা 2 দলের গোলরক্ষককে দেখতে পাচ্ছি শান্ত এবং আনন্দ। তারা চমৎকার পরীক্ষার মুখোমুখি সম্মুখীন হতে হচ্ছে আজকে মুসা। এই মুহূর্তে মুসার নিয়ন্ত্রণে বল, মুসা থেকে মিস পাস হয়ে গেল। দলের পক্ষে নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আক্রমণ করবার চেষ্টা করছিলেন আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড় মনির। দলীয় অধিনায়ক আলতো করে খেলে দলের পক্ষে নিপুণ মধ্যমাঠ থেকে চমৎকার যে ক্রীড়া নৈপুণ্যতা ফিলি দুর্দান্ত খেলছেন। আর একবার ওয়ান মোর টাইমের জন্য উদ্দেশ্য ছিল সেখানে উত্তম, তার আগে বলটি গোলবার ক্রস করে গোলটি আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড়ের অনুকূলে। খেলার অবস্থা আপনাদের জানিয়ে দিতে চাই। আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড় 2, স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি দিনাজপুর এখন পর্যন্ত 1টি গোল করার সক্ষমতা অর্জন করেছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত এবারে চ্যাম্পিয়ন শিরোপা কোন দল ঘরে তুলে নিবে সেটি দেখবার বিষয়। ইলিয়াস থেকে পাল্টা আক্রমণ করবার জন্য এই মুহূর্তে নিজেদের মধ্যে চমৎকার জিকু এই সাইডে আউটসাইড ক্রস করে প্রান্ত থেকে আক্রমণ করবার জন্য আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড় মিস পাস হয়ে গেল।
পাল্টা আক্রমণ বা কাউন্টার অ্যাটাক আমরা যেটিকে বলে থাকি, সেখানে সানজি রক্ষণ ভাগের দায়িত্ব পালন করছেন প্রথম গোলদাতা জিকু। তার আগে বলটি চলে যায় রতন ব্যাক পাস করলেন, মিস পাস হয়ে গেল। আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড় ব্যাক পাস করলেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে অভি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, তার আগে বলটি কিন্তু সাইড লাইনের বাইরে চলে যায়। থ্রোইন করবার জন্য মশিউর, দলের পক্ষে 19 জার্সি নিয়ে এই মশিউর খেলছেন, একজন অভিজ্ঞতা এবং দক্ষতা সম্পন্ন খেলোয়াড় রয়েছে সেখানে অভি। তাকে করা মার্কিং এ রাখলেন, অবৈধ ট্যাকেল, ইলিগাল ট্যাকেল, ফাউল ফ্রি কিক এবং চমৎকার ভাবে আজকের ম্যাচটির দক্ষতার সহিত অভিজ্ঞতার সহিত বিভিন্ন জায়গায় ম্যাচ পরিচালনার যার অভিজ্ঞতা রয়েছে সাইদ খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত ম্যাচ পরিচালক, ঠাকুরগাঁও জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য সাইদ খান কিন্তু আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি পরিচালনা করছেন। মাঠের পশ্চিম টাচ লাইন এরিয়া জায়গা থেকে একটি ফ্রি কিক, আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড়ের অনুকূলে সামনে হিউম্যান ওয়াল বা মানব দেওয়াল যে কর্তৃক প্রাচীর সেখানে দাঁড়িয়েছে, সেই প্রাচীরকে ভেদ করে বল নির্ধারিত জায়গায় পৌঁছাতে পারে কিনা সেটি কিন্তু দেখবার বিষয়। মশিউর বা পায়ের শট ছিল, হেড করবার চেষ্টা, দলের পক্ষে 9 নম্বর জার্সি নিয়ে খেলছেন মুসা, তাকে করা মার্কিং এ রেখেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত বলটিকে রাকিব ক্লিয়ার করলেন কাউন্টার অ্যাটাকে। আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড় গোলরক্ষক আনন্দ সুন্দরভাবে বলটি তার বিশ্বস্ত গ্রাফসে তালুবন্ধ করে গোলকিক শটটি নিলেন। আলতো করে খেলবার চেষ্টা, উদ্দেশ্য ছিল মুসা, দুর্দান্ত খেলছেন মুসা। এই মধ্যে মুসার নিয়ন্ত্রণে বল, মুসা শট নিবার চেষ্টা করছেন, তাকে দলীয় অধিনায়ক মনির করা মার্কিং এ রেখেছিলেন। আরেক নিপুণ থেকে নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে সুভাষ আরো একবার নিপুণ আক্রমণ করার চেষ্টা করছেন। ম্যাচ পরিচালক বাঁশি বাজিয়েছেন, কি সিদ্ধান্ত আসবে সেটি আমরা জানতে পারবো। ফুলবাড়ি দিনাজপুরের অনুকূলে আমরা দুদলের খেলোয়াড়দের অনুরোধ জানাচ্ছি নির্ধারিত জায়গায়। হারুন ভাই, আপনাকে একটু বিরক্ত করতে চাই, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রথম দিনের গেস্ট ওপেনার, যা আপনি বলেছেন আমি শুধু আয়োজক কমিটির সভাপতি হিসেবে জানিয়ে দিতে চাই, আমাদের মাঝে আমাদের এই ভিআইপি আসনে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ ইত্তেশামুল হক মিন, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পীরগঞ্জ ঠাকুরগাঁও। ভাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, হয়তোবা কখন বাসবে রেফারির শেষ বাঁশি, কে হাসবে একটু হাসি, কেউ বা আবার অট্ট হাসি। সেই সঙ্গে জানিয়ে রাখি আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাই আছে, আমি তাদের অনুরোধ করব নিজ নিজ জায়গা থেকে সুচারুরূপে দায়িত্ব পালন করার জন্য। ভাই প্লিজ আপনি। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন পীরগঞ্জ ক্রীড়াঙ্গনকে যিনি উজ্জীবিত করেছেন, পীরগঞ্জ ক্রীড়াঙ্গন স্পোর্টস অ্যান্ড মেটাল লিগের সম্মানিত স্বত্বাধিকারী যারা মোহাম্মদ সন্দেহভাজন ফারুক হোসেন ভাই আমাদের মাঝে এসেছেন, আমরা তিনার জন্য শুভকামনা জানাই। এবং ম্যান অফ দ্য ম্যাচের যে পুরস্কারগুলো রয়েছে তিনি কিন্তু সেগুলো স্পন্সর করেছেন, আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। দলের পক্ষে মুসা, এই মধ্যে মুসার নিয়ন্ত্রণে বল করে ইনসাইড অফসাইড ক্রস করে লম্বা করে মারিছিলেন রাইহান, বলের গতি বেশি থাকবার কারণে বলটি সাইড লাইনের বাইরে চলে যায়। মনির দলীয় অধিনায়ক শট নিয়েছিলেন, এর মধ্যে গোলরক্ষক শান্ত বলটি তালুবন্ধ করলেন, যদিও এখন পর্যন্ত পঞ্চগড় 2-1 গোলে অগ্রগামী রয়েছে। শান্ত একজন ভাইরাল গোলরক্ষক, সেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। চমৎকার ভাবে তিনি গোলকিপারের দায়িত্ব পালন করেছিলেন, দলের পক্ষে একটি হেড করেছিলেন লালা, তবে গোলবারের অনেক উপর দিয়ে বলটি গোলবার ক্রস করে সহযোগী খেলোয়াড় মনির থেকে আক্রমণ করবার চেষ্টা জিকু নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, সেখানে কেড়ে নিলেন সুভাষ থেকে নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে রয়েছে রতন, লম্বা করে শট, হেড করলেন মোহাম্মদ, হেড থেকে মুসা পাল্টা আক্রমণ করবার জন্য আটবাড়ি উপজেলা পরিষদ পঞ্চগড় দলের পিছনে দৌড়াচ্ছেন, অবশ্য নিপুণ বাধা প্রদান করছিল নিপুণ থেকে ভার্বো ড্রাইভের জন্য। চমৎকার ভাবে দেখা যাক কি হয়, সেখানে করা মার্কিং এ রেখেছেন দলের পক্ষে 8 নম্বর জার্সিতে ফেরি, দুর্দান্ত খেলছিলেন, তার প্রশংসা করতে হয় সুভাষ। আর একবার লালা শট নিয়েছিলেন। আমরা খেলোয়াড়দের বিনীত অনুরোধ জানাচ্ছি
মাঠের ভিতরে মাঠের পরিবেশ নষ্ট করব না। আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি খেলোয়াড়দের, আমরা উচ্ছৃঙ্খল খেলোয়াড়বৃন্দ, সম্মানিত খেলোয়াড়বৃন্দ, আপনারা বিভিন্ন উপজেলা থেকে দামি খেলোয়াড়রা এখানে খেলতে এসেছেন। আপনাদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করিনি। আমরা প্রত্যাশা করছি ফুটবলের যে সৌন্দর্য, ফুটবল যে একটি নান্দনিক খেলা, ফুটবলকে যে মানুষ ভালোবাসে, ফুটবল যে গ্রাম বাংলার একটি জনপ্রিয় খেলা, সেই খেলাটির নিদর্শন কিন্তু আমরা এই দক্ষিণ নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেখতে চাই। সুতরাং সেক্ষেত্রে আপনারা একমাত্র অগ্রগামী ভূমিকা পালন করবেন। আমি দুই দলের খেলোয়াড়কে অনুরোধ করছি একবারে বন্ধুসুলভ আচরণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসলে মাঠের ভিতরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হোক আমরা চাই না। অভিজ্ঞ ম্যাচ পরিচালক যে সিদ্ধান্ত দিবে সেটি চূড়ান্ত বলে গণ্য হবে। আমরা যারা খেলোয়াড় রয়েছি বাক বিতণ্ডে দৌড়াবো না মাঠের ভিতরে। তবে খেলা একেবারে অন্তিম মুহূর্তে চলে এসেছে, যে কোনো সময় ম্যাচ পরিচালক বাঁশির মধ্য দিয়ে খেলার পরিসমাপ্তি ঘটবে। আমরা দুটি দলকে অনুরোধ জানাচ্ছি, আমরা শেষ মুহূর্তে বিশৃঙ্খলা করব না। খেলার যে একটা ঐতিহ্য রয়েছে টুর্নামেন্টের, সেটি আমরা নষ্ট করব না। কৃতজ্ঞতা জানাই দক্ষিণ নওপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজক রয়েছেন যুব সমাজ দক্ষিণ নওপাড়া, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। চমৎকারভাবে পুরো মাঠটিকে সাজিয়েছেন মাসুদ ডেকারেটর অ্যান্ড ইভেন্ট। এই মুহূর্তে ধন্যবাদ রেফারি ভাইকে একটি বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। ধন্যবাদ সেই সঙ্গে যে ভাই এই সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠের বাইরে গেছেন, তাকেও আমার অশেষ ধন্যবাদ। এটাই ফুটবলের সৌন্দর্য, এটাই দেখতে চেয়েছিলাম, যা দেখলাম তাতেই অনেক খুশি। ধন্যবাদ সবাইকে। চমৎকার ম্যাচ রেফারি, তার জন্য আমরা শুভকামনা জানাই। শেষ মুহূর্তে গোলটি পরিশোধ করতে পারবে কিনা সেটি দেখবার বিষয়। সুন্দরভাবে খেলা চলছিল মধ্য মাঠে, ফিলি তাকে করা মার্কি রেখেছিলেন অভি, পাল্টা আক্রমণ করবার জন্য আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়। অভি এই মুহূর্তে তার নিয়ন্ত্রণে বল, অভি তাকে করা মার্কিং রেখেছিল মুনির, দলীয় অধিনায়ক বলটিকে ক্লিয়ার করলেন মোহাম্মদ। একটি লাস্ট মোমেন্ট, উত্তেজনায় ঠাসা, দর্শকে ঠাসা আজকের এই দক্ষিণ নওপাড়া ফুটবল গ্রাউন্ডে নাটকীয় কোনো ঘটনার জন্ম নেয় নাকি সেটি কিন্তু দেখবার বিষয়। অফসাইড বিধিভঙ্গের ফ্ল্যাগ উত্তোলন করেছেন আমাদের সহকারী ম্যাচ পরিচালক। খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে, সেটি আমরা দেখতে পাচ্ছি। খেলোয়াড়ের পরিবর্তন, খেলা শেষের দিকে আমরা আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করব। যারা স্বেচ্ছাসেবক রয়েছেন আমাদের গ্যারেজটি, সেখানে আমরা চলে যাব অতি দ্রুত। স্বেচ্ছাসেবক যারা রয়েছে মাঠের ভিতরে, আমরা শান্তি সুশৃঙ্খল ভাবে ক্রীড়ামোদী দর্শকদের হাতে তাদের গাড়িগুলো প্রেরণ করতে চাই। সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমরা গাড়িগুলো নিয়ে যাব। মাঠে আগত সকল দর্শকদের আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, যারা গ্যারেজে সাইকেল মোটরসাইকেল রেখেছেন এর মধ্যে ফ্রিকে কাটওয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড় ফ্রিকিক শটটি নেবার প্রস্তুতি গ্রহণ করছেন। লম্বা করে ফ্রিকিক শটটি নিলেন অভিজ্ঞ গোলরক্ষক আনন্দ, তিনি ছিলেন প্রস্তুত। তালু বন্ধ করে আরো একবার গোলকিক শট নিলেন। হেড করবার পোস্টে মোহাম্মদ হেড করেছিলেন। মধ্যমাঠে খেলা চলছে, সেখানে ইলিয়াস আরো একবার হেড করলেন। 9 নাম্বার জার্সি উত্তম গোলটি পরিশোধ করবার জন্য প্রাণ চেষ্টা করছেন প্রতিপক্ষ দল আটোয়ারি উপজেলা পরিষদ, তারাও চাচ্ছে আরো একটি গোল করবার জন্য। 2-1 গোল এখন পর্যন্ত অগ্রগামী আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়। থ্রোইং করলেন আলতো করে দলের পক্ষে 10 নম্বর জার্সি নিয়ে রনক লম্বা করে শট দিয়েছিলেন। গোলরক্ষক সেখানে শান্ত, তিনি ছিলেন প্রস্তুত। বলের প্রতি ফোকাস ধরে রেখে তার বিশ্বস্ত গ্রাফে বলটি তালুবন্ধ করলেন। আমরা দর্শকদের জন্য শুভকামনা জানাই। তবে এলাকার মানুষ অনেক শান্তিপ্রিয়, বিনোদন প্রিয়, সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। যেহেতু আজকে ফাইনাল ম্যাচ, আমাদের ফাইনাল ম্যাচে সম্মানিত সকল অতিথিবৃন্দের জন্য শুভকামনা জানাই আয়োজকবৃন্দের পক্ষ থেকে। বলতে বলতেই ম্যাচ পরিচালকের বাঁশি, খেলার পরিসমাপ্তি। সম্মানিত সুধী, কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না প্লিজ। সম্মানিত সুধী, কেউ মাঠে প্রবেশ করবেন না। আমাদের এরপরে যে পরবর্তী আকর্ষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমি এই পর্যায়ে জানিয়ে রাখি, আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাই, যারা ভলান্টিয়ার ভাই আছেন, তারা অবশ্যই সাইকেল গ্যারেজ, মোটরসাইকেল গ্যারেজে সবাই চলে যান। আমাদের এরপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমি হারুন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা অল্প সময়ের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু করব। দুটি দলকে আমাদের মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি।
দুটি দলকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শান্তি সুশৃঙ্খলভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা করবেন। তবে শেষ ভালো যার সব ভালো তার, সেটি যেন বজায় থাকে। স্বেচ্ছাসেবকদের অতি দ্রুত গ্যারেজে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের যে গ্যারেজটি রয়েছে, সকল স্বেচ্ছাসেবকদের আমরা সেখানে অতি দ্রুত চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্মানিত সকল অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ করে আজকের ফাইনাল ম্যাচের গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রানীশঙ্কর ও নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশঙ্কর উপজেলা শাখা এবং ঠাকুরগাঁও ৩ আসনে জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করবেন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইবতেসামুল হক মিম, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বীরগঞ্জ ঠাকুরগাঁও। সম্মানিত অতিথি হিসেবে যারা উপস্থিত আছে আমরা সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। আমাদের ধারাভাষ্য মঞ্চ থেকে অল্প সময়ের মধ্যে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শুরু হবে। আমরা সরাসরি আমাদের মঞ্চের দিকে চলে যাব। দুটি দলকে অনুরোধ জানাচ্ছি মঞ্চের সামনে আসবার জন্য। ধন্যবাদ হারুন ভাইকে, অনেক অনেক ধন্যবাদ হারুন ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত সুধী, দ্বিতীয়বারের মতো ঐতিহাসিক এই ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ নওপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে 3 দিন ব্যাপী হাই ভোল্টেজ যে ফাইনাল ম্যাচ, সেই ম্যাচকে আমরা উপভোগ করলাম। আমি সকল দর্শকবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার এই দক্ষিণ নওপাড়া যুব সমাজকে, যারা এরকম একটি ব্যাপকভাবে আয়োজন করে যারা সকলের মন কেড়ে নিয়েছেন। এই পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যারা পুরস্কার বিতরণী মঞ্চে আমাদের যারা দায়িত্বে নিয়োজিত, আমি অনুরোধ করব তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমাদের অতিথিবৃন্দ আছেন, একটু করে মাগরিবের আজান হবে, আমরা এর ভিতরে সবকিছু অল্প সময় সেরে দিতে চাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রথম দিনের গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ ইবতেসামুল হক মিম ভাই, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বীরগঞ্জ ঠাকুরগাঁও। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের উদ্দেশ্যে ছোট্ট করে 2-1 কথায় দিক নির্দেশনামূলক কথা বলার জন্য সবাই অনুরোধ করছি। সবাই খুব সংক্ষিপ্ত এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন আমাদের জামাত ইসলামের 3 আসনের মনোনীত প্রার্থী আমার দুলাভাই হল এবং উপস্থিত আছেন আমাদের সারা যারা লাইভে যুক্ত রয়েছেন তাদেরকে বলে রাখি, বিরলের সংবাদ ফেসবুক পেজ থেকে স্পোর্টস একাডেমি বিরল বনাম ডাক্তার ফুটবল একাডেমি নবাবগঞ্জের খেলা 0-0 গোলে থাকা এখন ট্রাইব্রেকার করাচ্ছে। বর্তমানে বিরল 1টি গোল, নবাবগঞ্জ 1টি গোল দিয়েছে। নবাবগঞ্জ দ্বিতীয় শটে গোল করে বসলো আবারও। আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই। অতিথি মহোদয়গণ যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম সুন্দর খেলা প্রতি বছর আপনারা উপহার দিচ্ছেন, আমরা খুব খুশি, আমরা পুরস্কৃত। আর সকল খেলোয়াড়বৃন্দ কমিটি যারা ছিল, বিভিন্ন দল যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এই বলে বক্তব্য সমাপন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইকে অনেক ধন্যবাদ। আমি হারুন ভাই দৃষ্টি আকর্ষণ করবো, ভাই ম্যান অফ দ্য ম্যাচের নামটা আমাদেরকে দিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসলে বললো যে কি দুলা ভাই আর শালা, কে যে কাকে মারবে কখন খেলা, তো যাক সেটা থাকলো পরের কথা, সময় হলে অনেক কথা হতো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যাপক আবুল কাসিম ভাই, সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক কেন্দ্রীয় জামায়াতে ইসলামী বীরগঞ্জ ঠাকুরগাঁও। ভাইকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আয়োজক কমিটি, আয়োজক কমিটির জন্য
বেশি গ্রহণযোগ্য পরিমাণের আমাদের আসলে আরো অন্যান্য ব্যক্তিবৃন্দ এবং আমাদের সাবেক দুজন ভাইস চেয়ারম্যান আছেন যারা নির্বাচিত হতে না হতে গোল্ড হয়েছিলেন এবং বুঝতে আছেন আরো অসংখ্য মহিলা সহ যারা সুন্দরভাবে সুন্দর খেলা উপভোগ করেছেন এবং এই খেলা শান্তি শৃঙ্খলা এবং সবকিছু যারা সুন্দরকে এই সুন্দর খেলাটিকে সুন্দরভাবে শেষ করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করতে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সভা এবং আসলে অন্যকে প্রতিষ্ঠা করছি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের মাঝে অনেকেই আমাদের যারা ব্যস্তভোনার এবং যারা সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন, আমি সকলের কাছে করজোরে নিবেদন করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে স্বল্প সময়ের জন্য আপনাদেরকে সুযোগ করে দেওয়া যাচ্ছে না। ইনশাআল্লাহ সামনের দিনে আপনাদেরকে সুযোগ করে দিতে পারবো বলে প্রত্যাশাটুকু রাখলাম। আমি ভাই থাকলে আমার তো প্লিজ জিকো নাম্বার 6 জিকো নাম্বার 6 আমি একটু ভালো রাখি ম্যাচ এবং আজকের টুর্নামেন্টে উনি গোলদাতার জন্য ভাই প্লিজ গোলদাতার জন্য আবু সাইদ মন্ডল ভাই সহকারী শিক্ষক বর্তমান আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল ওনার পক্ষ থেকে 500 টাকা এবং জনাব মোহাম্মদ আইনুল হক ওনার পক্ষ থেকে একটা টিফিন বক্স দক্ষিণ করা এবং আমাদের স্পোর্টস পিরগঞ্জ 51 ফারুক ভাই ওনার পক্ষ থেকে রয়েছে একটি ম্যারাথন ম্যাচের একটি টেস্ট এবং এই পুরস্কারটি তুলে দেবেন আবু সাহেবের ভাই 500 টাকা। এই 500 টাকা আবু সাহেব ভাই এবং আমাদের আশামণি আপা এবং আমাদের একেবারে সুপরিচিত এবং সকলের যার মিষ্টি হাসি দেখে আমরা সবাই পাগল যাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, তিনি জিকো 6 ওনাকে ম্যানেজারের পুরস্কার তুলে দেবেন। আশামণি আপা এবং চেয়ারম্যান আপনার 500 টাকা আপনি দেবেন। আরে আপনার হাসিটা 1 কোটি টাকা দেয়। ধন্যবাদ আপনাকে। আপনার আমাদের বরাবরই তাকে সারা দেন, এই জন্য আপনাকে আমরা অনেক অনেক দক্ষিণ অপরবাসী ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি জি আশামণি আপা, আমাদের আশামণি আপা আপনারা একটু কর্তালিদের সহযোগিতা করবেন। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি আজকে এই ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন আটোয়ালি উপজেলা পরিষদ একাদশ পঞ্চগড় এবং রানার্স আপ হয়েছে স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি। আমি প্রথমে রানার্স আপ দলের অধিনায়ককে তার পুরস্কারটি গ্রহণ করার জন্য স্টেজে আসার জন্য অনুরোধ করছি। স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি এবং পুরস্কারটি তুলে দিবেন আমাদের ব্যস্তভোনার জনাব মোহাম্মদ ইত্তেশামুল হক মিক ভাই এবং আমাদের অতিথি জনাব মোহাম্মদ অধ্যাপক আবুল কাসেম এবং আমাদের দক্ষিণ নওপাড়ার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আজিজুর রহমান। আমি ভাইদের ওই পাশে গিয়ে রানার্স আপ পুরস্কার তুলে দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। ধন্যবাদ। একটু কর্তালিদের সহযোগিতা করবেন।
আমাদের আজকের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আটোয়ারি উপজেলা পরিষদ একাদশ পঞ্চগড়। আমি ক্যাপ্টেনকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি এবং পুরস্কার তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান রানীশঙ্কর উপজেলা, নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশঙ্কর উপজেলা ঠাকুরগাঁও এবং জামায়াতে ইসলামের এমপি মনোনীত প্রার্থী, এবং সেই সঙ্গে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক স্যার এবং উপজেলা আমির জনাব মোহাম্মদ বাবুল হক। আমি সকলকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। একটু করতালি, সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সকলকে। আমি জামায়াতে আমির কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে, একটু শুনবেন। জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবেন আমাদের এই মাঠের উদ্দেশ্যে, দক্ষিণ নৌপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে। আমরা যারা আমরা মাঠের এলাকার জন্য আমি এই ফুটবল মাঠটা আমরা যারা আছে খেলোয়াড় হিসাবে এটা কতখানি কত কীভাবে কাঁচা রাস্তা আছে, অবকাঠামো কাঁচা আছে, সবগুলোকে ইনশাল্লাহ মেরামত করার জন্য ধন্যবাদ আমাদের গেস্ট অফার মিম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই টুর্নামেন্টের সম্মানিত গর্বিত সভাপতি জনাব হাফিজুর রহমান ভাই। ভাই অনেক অনেক ধন্যবাদ। আমার কিচ্ছু নেই, যারা আজকের এই ফাইনাল ম্যাচে আমার যুব সমাজ, আমার এলাকাবাসী, সম্মানিত অতিথিবৃন্দ যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আগামী দিনে যেন এই মাঠে বড় পরিসরে খেলার আয়োজন হয়, যারা আমাদেরকে ইন্সপিরেশন করেছেন, সহযোগিতা করেছেন, উৎসাহ প্রদান করেছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ। আমাদের ছোটখাটো ভুল ত্রুটি ছিল, আমাদেরকে ইনশাআল্লাহ আপনারা যে সংশোধনী দিয়েছেন সেই সংশোধনী রূপে গ্রহণ করে আগামী দিনে বড় পরিসরে এই মাঠে আপনাদের সহযোগিতা ফুটবল খেলার আয়োজন হবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে সুস্বাগত জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবং 3 দিনের এই আয়োজন সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।